إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها وقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها صدق الله مولانا العظيم السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই নজরুল ইসলাম ভাই। অত্যন্ত সুমধুর কণ্ঠে আপনি কোরআন তেলাওয়াত করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দীর্ঘ নেক হায়াত দান করুক এবং আপনি ডিএক্সএন ফ্যামিলিতে সফলতা অর্জন যেন করতে পারেন। আমরা সবাই আপনার জন্য দুহাত করে আল্লাহর কাছে ফরিয়াদ করি আপনি যেন এখানে দ্রুত সফল হন এবং আপনার ফ্যামিলি এবং আপনার আত্মীয়স্বজন যারা সবাই যেন ভালো থাকে, সকল প্রকার বিপদ থেকে যেন সবাই হেফাজতে থাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আমাকে কোরআন তেলাওয়াত করার জন্য সুযোগ দিয়েছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আজকে আপনারা জানেন আমাদের ডিএক্সএন ডাইনামিক টিম এবং ডাইনামিক, আমরা সবাই ডাইনামিক টিমে। আজকে ডাইনামিক টিম থেকে আমাদের যে মিটিং এর আজকে যে টপিকটা ছিল সেটা হচ্ছে ডিএক্সএন বিজনেস এবং ট্রেডিশনাল বিজনেসের মধ্যে পার্থক্য। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের বিজ্ঞ দুইজন লিডার আছেন। লিডাররা আজকে আমাদেরকে ডিএক্সএন বিজনেস এবং ট্রেডিশনাল বিজনেস সম্পর্কে ধারণা দেবেন এবং আমরা যারা এখানে আছি সবাই ইনশাআল্লাহ এখন 100 পার্টিসিপেন্ট, আর কেউ ঢুকতে পারবে না। তো আমরা যারা আছি আমরা ইনশাআল্লাহ আমাদের লাইফের জন্য এবং আমাদের টিমের জন্য আজকে দুজন লিডার থেকে আমরা ইনশাআল্লাহ তাদের দিক নির্দেশনা শুনবো এবং আমরা নোট ডাউন করব। আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাবো আমাদের লিয়াকত আলী স্যারকে আমাদের আজকের মিটিংটা শুরু করার জন্য। স্যার, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি স্যার। ওয়েলকাম স্যার আপনাকে আমাদের আজকের মিটিং এ। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ লিডার। আসলে আপনাকে কি বলবো যে আমি ক্ষুদ্র মানুষ। যাই হোক, আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমি লিয়াকত বাংলাদেশ থেকে বলছি। এই মুহূর্তে যারা আছেন দেশ এবং দেশের বাইরে থেকে নানা ব্যস্ততার মাঝেও যারা সারাদিন কাজের পর আজকে আমার এই মিটিং এ জয়েন করতে পেরেছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা নানা ব্যস্ততার মাঝেও থাকি, কিন্তু আজকে কিছু নেওয়ার জন্য আসছি। মহান রবের প্রতি ধন্যবাদ জানাচ্ছি এই জন্য যে আজকে যাই আছেন। আমি জানাচ্ছি ধন্যবাদ আমার আফলাইন, আমার যাকে যিনি আমাকে নিয়ে আসছেন জানাতুল ফেরদৌসী ম্যাডাম, ডায়মন্ড স্টার ডায়মন্ড, মানে আমাদের ডাইনামিক লেডি লিডার, ফার্স্ট লেডি, ওনার মাধ্যমে আমি ডিএক্সএন এসেছি। এবং আমাদের ডাইনামিক টিমের কর্ণধার মাইনুদ্দিন স্যার, উনি আজকে মিটিং এ কথা বলবেন। আমি শুধু এটুকুই বলবো যে ওনার যে সাকসেস স্টোরি এবং আজকে যে টপিক, আশা করি সব নিয়ে কথা বলবো আশা করি স্যার। তো আমরা আসলে মিটিং অনেক করি, কিন্তু আজকে আমাদের অভিভাবক যিনি আমাদের ডাইনামিক টিমের নাম দিয়েছেন এবং উনি সফল ব্যক্তি, একদম প্রবাসী হিসেবে সাকসেস একজন ব্যক্তি, আমাদের শিক্ষাগুরু। তো আমরা সবাই একটু নোট করব যে স্যার যে আলোচনাগুলো করবে আজকে দুজন থাকবে স্পিকার, একজন নয়ন ভাই সৌদি আরব থেকে, স্টার রবি, এবং আমাদের স্যার ইডিডি এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে কথাগুলো শোনার জন্য এবং সাথে সাথে নোট করার জন্য, কারণ আমরা মানুষ ভুলে যাই। হয়তো একটা কথা শুনছি আমরা, হয়তো 24 ঘন্টা পরে কথাটা মনে থাকে না। আমরা হয়তো মিটিং শুনতেছি, ভাবতেছি, হয়তো মনে আছে, সবই মনে থাকে, কিন্তু একদিন পরে সেই কথাগুলো ভুলে যাই আমরা, কারণ নতুন নতুন কথা আমাদের মাথায় আবার কাজ করে। তো সবাইকে রিকোয়েস্ট করবো যে আজকে মিটিংটা ভালো কিছু হবে আশা করি, আমাদের যার যার বিজনেসকে ডেভেলপ করার জন্য। সবাইকে রিকোয়েস্ট করবো যা নোট করার জন্য। তো অসংখ্য ধন্যবাদ যেটা আমাকে কিছু শুরু করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার, আমার প্রিয় আইকন, কারণ আমি লিডারকে সবসময় অনুসরণ করি সেই জয়েন করার পর থেকে। কারণ লিয়াকত আলী স্যার চট্টগ্রাম থেকে বিজনেস করতেছে, খুব ছোট ভাইয়ের মতো স্নেহ করে সবসময়, যখনই যে সময় কোনো হেল্প চাই স্যার সুন্দর মতো হেল্প করে। তো স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদের মিটিং এ উপস্থিত হওয়ার জন্য।
আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের আজকে গ্রেট লিডার মোহাম্মদ নয়ন স্যার, সৌদি আরব থেকে স্টার রবি স্যার। আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, আপনি আনমিউট হয়ে আসেন। ওয়েলকাম স্যার আপনাকে। আমাদের আজকে যে টপিক ছিল ডিএক্সএন বিজনেস এবং ট্রেডিশনাল বিজনেসের মধ্যে পার্থক্য। স্যার আমরা যারা এখানে অডিও পার্টিসিপেন্ট আছি প্রত্যেককে আমরা আপনাদের কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। তো স্যার আপনাকে ওয়েলকাম, আপনি আপনার মূল বক্তব্য শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা, কেমন আছেন স্যার? ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আল্লাহ ভালো রাখছে। জি অসংখ্য ধন্যবাদ ফাইজুল ভাই। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে আছি। আমার দেশের বাড়ি কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্ট। আলহামদুলিল্লাহ ডিএক্সএন এর মধ্যে জয়েন হওয়ার পর থেকেই একটু 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 করে হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাচ্ছি। আমি ডাইনামিক টিমেরই একজন সদস্য, বর্তমানে সৌদি আরব রিয়াদে অবস্থান করতেছি। আলহামদুলিল্লাহ ডিএক্সএন নামক এই প্ল্যাটফর্মে যদি আমি না আসতাম, হয়তো আমাকে আজকে এই যে 100 পার্টিসিপেন্ট আছে এখানে, ওনারা চিনতেন না, আমাদের ফাইজুল ভাইও আমাকে চিনতেন না, এবং কি আমাদের আইকন, অসংখ্য ধন্যবাদ আমাদের মাইনুদ্দিন খোকন স্যারের জন্য। এরকম একটা ডাইনামিক টিম তৈরি করার কারণে আমরা আসলে এখানে আসতে পারছি। এবং কি আমি ধন্যবাদ জানাই আমাদের শহীদুল ইসলাম স্যারকে কুয়েত থেকে, যিনি আমাকে ইনভাইট করে এই ডিএক্সএন নিয়ে আসছে। ডিএক্সএন এ যদি না আসতাম তাহলে আসলে আমরা বুঝতেই পারতাম না, যারা ডিএক্সএন এর একটু হলেও টেস্ট বা মজা যেটাই আমরা বলি, যে আমরা যতটুকু নিতে পারছি এতটুকুর ভিতরে কিন্তু আমরা অলরেডি বিশ্বাস করছি যে পৃথিবীতে এমন আরেকটা প্ল্যাটফর্ম নাই যেখান থেকে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, বন্ধুত্ব, মানি ফ্রিডম, মাইন্ড ফ্রিডম, সময়ের ফ্রিডম সবকিছু একটা প্রতিষ্ঠানে পাওয়া যায়। এরকম কিন্তু দ্বিতীয় অন্য আরেকটা প্রতিষ্ঠান আমার জানা মতনে নাই। যদি কোনো বন্ধু, কোনো ভাই, কোনো আপু আপনাদের জানা থাকে তাইলে আমাকে মেসেজ দিবেন যে হ্যাঁ আমি আরেকটা প্ল্যাটফর্ম আমি জানি। দেখেন আলহামদুলিল্লাহ এই প্ল্যাটফর্মে আসতে পারছি। আসার পরে আমাদের সবারই এখন ডাইনামিক টিমের যে প্রতিষ্ঠাতা মাইনুদ্দিন খোকন স্যার, উনি আজকে আমাদের এই প্ল্যাটফর্মের এবং কি আজকের এই মিটিং এর চিফ গেস্ট। ওনাকে গেস্ট বলা যাবে না, উনি ফাউন্ডার, এই ডাইনামিক টিমের ফাউন্ডার। উনি আজকে আমাদের মধ্যে কথা বলবেন ইনশাআল্লাহ। আমরা সবাই মনোযোগ দিয়ে শুনবো, যেটা আমাদের লিয়াকত স্যার অলরেডি বলে গেছেন। তবে দেখেন, আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারি ডিএক্সএন প্ল্যাটফর্মে আসার কারণে। আজকে মাইনুদ্দিন স্যার এক্সিকিউটিভ ডাবল ডায়মন্ড, ওনার সাথে আমার একটা ব্যানার আসছে, আমার একটা ছবি আসছে, যে আমি ইন্টারন্যাশনাল ভাবে এখন কথা বলার সুযোগ পেয়ে গেছি। আলহামদুলিল্লাহ এই জিনিসটা আসলে আমরা কোন বিজনেসে পাবো আমাকে একটু দেখান। লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা বিজনেস করা যায়, একটা দোকান খোলা যায়, কিন্তু এই সম্মানের স্থানটা এই লক্ষ লক্ষ টাকার ভিতরে আসে না। দেখেন আজকে কিন্তু আমি নয়ন একটা ক্ষুদ্র মানুষ, যে মানুষটা একজন লেবার হিসেবে সৌদি আরবে বসবাস করতেছি। আমি একটা কর্মে, একটা জবের সাথে জড়িত। ওই জবটার পাশাপাশি আমি ডিএক্সএন এ কিছুদিন লেগে আছি, বিজনেসটা করতেছি। সেই বিজনেসের মজাতে আজকে মাইনুদ্দিন খোকন স্যারের সাথে আমার একটা ছবি অ্যাড হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন যে ডিএক্সএন আমরা করে কি কি পাইতেছি, ট্রেডিশনাল বিজনেস এবং কি ডিএক্সএন এর মধ্যে পার্থক্য যে কতটুকু, এই জিনিসটা নিয়ে আজকের টপিক। এই টপিক নিয়ে আসলে মেইন আমাদের আইকন উনি আলোচনা করবেন। তারপরও আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যতটুকু শিখছি এতটুকু আপনাদের কাছে শেয়ার করব ইনশাআল্লাহ। আশা করি আপনারা মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। যদি কোনো একটা কথা আপনার ভালো লেগে যায়, আপনার কাজে আসে, আমার এই বলাটা সার্থক হয়ে যাবে এবং কি আমি নিজেকে ধন্য মনে করবো ইনশাআল্লাহ। জি দেখেন, আমরা যদি চিন্তা করি যে আমার কাছে 10 লাখ, 20 লাখ, 50 লাখ টাকা আছে, আমি বিজনেস করব। হ্যাঁ আমি বিজনেস করতে পারবো। আমি যেমন কুমিল্লার ছেলে, সেইভাবে বলছি যে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে এখন একটা গুমটি টাওয়ার হয়েছে,
এই গুমতি টাওয়ারে একটা দোকান নিতে গেলে 70 লক্ষ টাকা লাগে। দোকানটা বা জাস্ট পজিশনটা নেওয়া, তারপরে ডেকোরেশন আমার মনের মতো করতে হবে। যেই ব্যক্তিটা 70 লক্ষ টাকা দিয়ে দোকানটা নেবে, সেই ব্যক্তিটা ওই দোকানের ডেকোরেশনটাও এর মিলাইতে গেলে হয়তো 3 লাখ 4 লাখ টাকা চলে যাবে। এরপরে আছে আমি যেই প্ল্যানটা নেব ওই প্ল্যান অনুযায়ী আমাকে মালামাল উঠাইতে হবে। তারপর ওইখানে আমাকে বড় ধরনের একটা ইনভেস্টের পরে আমি হয়তো এখান থেকে কি করব, কিছু টাকা ইনকাম করতে পারবো। তাহলে দেখেন আমরা ডিএক্সএন এর মধ্যে জাস্ট 9 ডিজিটের একটা আইডি বানাইছি। আমি নিজেকে নিজে ডিএক্সএন বিজনেসম্যান বলতেছি, এবং কি আমার এই আইডিটা দিয়ে 200+ কান্ট্রিতে আমি বিজনেস করার একটা লাইসেন্স পেয়ে গেছি। এই 9 ডিজিটের আইডিটাকে আমি জাস্ট 9 ডিজিটের আইডি বলবো না, আমি বলবো আমার যদি 6টা লাইন নিয়ে আমি বিজনেস করি তাহলে 6টা ইন্ডাস্ট্রি, আর যদি আমার 10টা লাইন থাকে তাহলে আমি বলবো 10টা ইন্ডাস্ট্রি আমার। এই 10টা ইন্ডাস্ট্রির শাখা বেশাখা 200+ কান্ট্রিতে আছে। আমি এক দেশে বসে এই 200+ কান্ট্রি থেকে ইনকাম আনার সুবর্ণ সুযোগ এই ডিএক্সএন সিস্টেম আমাদেরকে করে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, এরকম একটা বিজনেস, যে বিজনেসটাকে আমি অন্য বিজনেসের সাথে তুলনা করা যায় না। যেমন আমরা মুসলমান হিসেবে আমরা সবাই জানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেহেতু পৃথিবীর কোনো মানবকে তুলনা করা যায় না, সেরকম আমি আজকে যেই কয়দিন হয়েছে ডিএক্সএন প্ল্যাটফর্মে আসছি, ডিএক্সএন এর প্রোডাক্ট এবং কি ডিএক্সএন এর সিস্টেমটাকে যতটুকু বুঝতে পারছি, আমি নিজের থেকে আমার অন্তরের অন্তরস্থল থেকে বলি যে ডিএক্সএন বিজনেসের সাথে অন্য বিজনেসের তুলনাই করা যায় না। আমরা তো ট্রেডিশনাল বিজনেস এবং কি ডিএক্সএন পার্থক্যটা কি এই নিয়ে আলোচনা করতে আসছি। এখানে যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে কোনো মানবের সাথে তুলনা করা যায় না, ঠিক তেমনি আমি দেখতেছি যে ডিএক্সএন কে নিয়ে অন্য বিজনেসের সাথে তুলনাই করা যায় না। কারণ ডিএক্সএন এর প্ল্যান কি? মানুষকে সুস্থ রাখা। আর কোথায় কোন বিজনেসটাতে আছে আমাকে একটু দেখান। আমার মনে হয় না যে অন্য আরেকটা বিজনেসের মধ্যে মানুষকে সুস্থ রাখার কোনো সিস্টেম আছে, নাই। হয়তো টাকা ইনকাম করার সিস্টেম আছে, আমি যেখানে জব করতেছি মাশাআল্লাহ এইখান থেকে আমি টাকা ইনকাম করতেছি, এবং কি আমি এইখান থেকে হয়তো কাজ ছেড়ে দিলেও অন্য আরেক জায়গায় গেলে আমার যোগ্যতা অনুযায়ী আমাকে আরেক জায়গায় কাজ দিবে, আমি ওইখান থেকে টাকা ইনকাম করতে পারবো। হয়তো কেউ লাখ টাকা কামাই করে, কেউ 50,000 কামাই করে, কেউ 20,000 কামাই করে। যে যেইভাবে কামাই করে সেইভাবে তার ফ্যামিলি নিয়ে সুখী থাকে। তাইলে দেখেন যে কোনো ট্রেডিশনাল বিজনেসে আমি দেখি না যে ডিএক্সএন এর সাথে তুলনা করা যায়। কেননা এটার মধ্যে যদি আমি দেখি, যেমন ডিএক্সএন এর বিজনেস করতে আমার কোনো রিস্ক নাই। মনে করেন যে পৃথিবীতে কোনো না কোনো জায়গায় আমি একটা দোকান দিলাম, ওই দোকানটা রিস্ক আছে, পুড়ে যাওয়ার রিস্ক আছে, লস খাওয়ার রিস্ক আছে। ডিএক্সএন বিজনেসে আমার এই কোনো রিস্ক নাই, উইদাউট রিস্ক। কেননা আমি এখানে 1 টাকা জমা রাখতেছি না, 1 টাকার রিস্ক নাই। ওই দোকান কি পুড়ে গেল না বন্ধ হয়ে গেল, ওই মার্কেট কি চলতেছে না বন্ধ হয়ে গেছে, ওইটার জন্য আমার কোনো টেনশন নিতে হইতেছে না। তাইলে আমি টেনশন ফ্রি। যেইটাতে আমাদের একটা মানুষের যার ভিতরে টেনশন আসে সেই জানে যে টেনশনটার কোনো ওষুধ আছে কিনা, কোনো ওষুধ নেই। সেই জন্য দেখেন টেনশন ফ্রি ভাবে আমরা এখানে বিজনেসটা করতে পারতেছি। এরপরে আপনি আসেন, আমাকে কোনো ব্যক্তিকে বেতন দিতে হইতেছে না। আমি কি কারো কোনো কর্মচারী রাখি নাই। আমি কি কোনো দোকানের প্রথমে বলছি যে দোকানের প্রতিষ্ঠান নিতে হয় নাই, প্লাস আমি এখানে কারোর বেতনও দিতে হয় না। আমি আমার আইডি দিয়ে প্রত্যেকটা মাসে যদি আমি নিজের দায়িত্বে আমার ফ্যামিলির জন্য আমার ব্যবহারের জন্য কিছু প্রোডাক্ট নেই, এই প্রোডাক্ট গুলা ব্যবহার করি, তাইলে আমাকে এমন না যে মাথার বোঝায় 1 বোঝা প্রোডাক্ট কিনতে হবে। নো, আমার বাংলাদেশে থাকলে 1300 পয়েন্ট, মিডল ইস্টে থাকলে 100 পয়েন্ট। এই প্রোডাক্টের পয়েন্টের 100 আমার আইডিতে বোনাস কোয়ালিফাই করার কারণে আমাকে ওই বিজনেসে আর কোনো প্যারা নিতে হইতেছে না, এবং কি কাউকে স্যালারি দিতে হইতেছে না। তাহলে এত সুন্দর অপরচুনিটি, এত সুন্দর সিস্টেম আমরা পাইছি আলহামদুলিল্লাহ। এই সিস্টেম গুলো আমাদেরকে কে দিছে? ডিএক্সএন দিছে। এটা কোনো দিন কোনো ট্রেডিশনাল বিজনেসে আপনি পাবেন না। প্রথমে আমি বলছি যে কারণ ডিএক্সএন এর সাথে আসলে কারো তুলনা যায় না। তারপরও আমাদের সাধারণ জ্ঞানে অনেক ভাই অনেক আপুদের প্রশ্ন আছে,
আমি ডিএক্সএন বিজনেস কেন করব, সেই কেনর উত্তরটা খোঁজে খোঁজে হয়রান হয়ে গেছে। ওনারা এই কেনর উত্তরটা পান না। আমি আপনাকে বলবো, আপনি ঘরে বসে থেকে কোন বিজনেস আছে করতে পারবেন। আপনি যদি একটা মার্কেটে দোকান নেন, আপনাকে একটা টাইমের একটা, ওই মার্কেটেরও একটা রুলস রেগুলেশন আছে যে এতটা থেকে এতটা পর্যন্ত, 10টা থেকে রাতের 12টা পর্যন্ত বা 10টা থেকে 10টা পর্যন্ত আপনার দোকান খোলা রাখতে হবে। সেইখানে আপনি লুক সেট করতে হবে, প্লাস আপনাকে ওইখানে পরিদর্শন করা লাগবো, যাওয়া লাগবো, বোঝা লাগবো কি কি প্রোডাক্ট আছে নাই, কি লাগবে না লাগবে, এগুলো সবকিছু পরিচালনা করার পরে আপনি হয়তো মাসের পরে বা 15 দিন পরে যদি একবার ইনভেন্টরি করেন, হিসাব করেন, তাহলে হয়তো আপনি পাবেন যে আমার এইখানে কি লাভ হয়েছে না লস হয়েছে। তাহলে দেখেন যে এ কত প্যারা। এই প্যারা থেকে মুক্ত একমাত্র আমাদের আইডিতে আমরা বোনাস কোয়ালিফাই কইরা বিশ্বের যেই কোনো জায়গায় আমার একজন বিজনেস পার্টনার আছে, ওনাকে যদি আমি একটু মনোযোগ দিয়ে ওনার সাথে একটু কথা বলতে পারি, এবং কি ওনাকে আমি এই বিজনেসের যে মজার জিনিসটা আছে এটার যদি একটু গ্রানটা ওনাকে সঙ্গাইতে পারি, আমি মনে করবো যে উনি ওনার জন্য প্রোডাক্ট নিবে, উনি ওনার জন্য প্রোডাক্ট নিয়ে বোনাস কোয়ালিফাই করবে, কিন্তু পয়েন্ট আমার কাছে চলে আসবে, বিজনেস আমার ডাবল আপ হয়ে যাবে। তাহলে এত সুন্দর সিস্টেম আর কোথায় পাবেন? তাহলে কি আমরা কি এইটাকে কোনো দিনও অন্য অন্য ট্রেডিশনাল বিজনেসের সাথে মিলাইতে পারি? কারণ ট্রেডিশনাল বিজনেস করতে গেলে আমার তো ওইখানে উপস্থিত থাকতে হবে, আমার ওইখানে প্রেজেন্ট থেকে আমাকে মালামাল কিনতে হবে, বেচতে হবে, এগুলা। তো সেজন্য আমি বলবো যে আমরা যারা ডিএক্সএন এর প্ল্যাটফর্মে আসছি, আমরা এরকম মিলিনিয়ার নয় যে মিলিনিয়ার হইলে আমরা একটা ইন্ডাস্ট্রি করতে পারবো, যে ইন্ডাস্ট্রির মধ্যে হয়তো 2000, 1000, 500, 100 শ্রমিক কাজ করবে, সেই 100, 500 শ্রমিকের ইনকামটা আমরা ঘরে বসে থেকে বা অফিসে বসে থেকে ইনকামটা নেব। আসলে এরকম মিলিনিয়ার আমরা নয়। তবে ডিএক্সএন এর মধ্যে যেহেতু আসতে পারছি, আমরা যদি আজকে আমার আইডিতে আমি সৌদি আরবে বোনাস কোয়ালিফাই করার কারণে 6 রিয়াল, 6% হিসাবে যদি আমার 6 রিয়াল ইনকাম আসে, আমার পিছনে যদি 1000 ব্যক্তি বোনাস কোয়ালিফাই হয়, তাহলে আপনি ক্যালকুলেশন করে দেখেন যে আমি 71% হিসাবে যদি বোনাস নিতে যাই, তাহলে কত টাকা আমার ইনকাম চলে আসবে। জি ভাইয়ারা, আপুরা, আপনারা আপনারা যেই আইডিটা ডিএক্সএন এর মধ্যে বানাইছেন, এই আইডিটাকে কোনোদিন অন্য ট্রেডিশনাল বিজনেসের দিকে ঠেলে দিবেন না। কারণ অন্য ট্রেডিশনাল বিজনেসে আপনাকে কোনোদিনও সুস্থতার ফ্রিডম দিবে না, আপনাকে সময়ের ফ্রিডম দিবে না, আপনাকে টাকার ফ্রিডম দিবে না, আপনাকে চিন্তা যে মাইন্ড, এই মাইন্ড ফ্রিডম দিবে না। তাইলে আপনি কেন ওই দিকে যাবেন? দেখেন, আমরা আজকে এই বিজনেসে জড়িত হওয়ার কারণে মাশাআল্লাহ আমরা 100 জন 47 এখানে যে উপস্থিত হয়েছি, এই 100 জন আমরা একে অপরের উপকার করার জন্য এই প্ল্যাটফর্মে আসছি, এই বিজনেসটা করতেছি। অন্য কোন বিজনেসে একজনে আরেকজনের উপকার করতে পারে? আমাকে দেখিয়ে দেন। আপনি জুতার দোকান দিচ্ছেন, আপনার পাশের ব্যক্তিরা যদি জুতার দোকান দেয়, সে চায় না যে আপনার দোকানে কোনো কাস্টমার ঢুকুক, আপনার থেকে বেস্ট কোয়ালিটির জুতা উনি ওনার দোকানে উঠাইতে চায়। তাইলে উনি আপনার ভালোটা কিন্তু চায় না, যদিও দেখে যে না, আপনার মতন করে আপনার সাথে একসময় বসে চা খাইতেছে, কিন্তু চা খাওয়ার ফাঁকে ফাঁকেও উনি কিন্তু আর চোখে তাকায় যে ওনার দোকানে কাস্টমার ঢুকতেছে না আপনার দোকানে কাস্টমার ঢুকতেছে। আর আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে আসার, এই বিজনেসটা করার কারণে আপনি কি করতেছেন? একে অপরকে সহযোগিতা করতেছেন। একজনে মার্কেটিং প্ল্যান বোঝে না, তাকে মার্কেটিং প্ল্যান বুঝাইতেছেন। একজনে প্রোডাক্ট কোয়ালিটি কিভাবে ব্যবহার করতে হবো, প্রোডাক্টের উপকারিতাটা বোঝে না, ওই লোকটাই প্রোডাক্টের কোয়ালিটিটা বুঝাইতেছে। আপনি দেখেন যে গত কালকে আমরা ডিএক্সএন অফিসে ছিলাম, আমাদের এইখানে ডায়মন্ড গ্রুপের রফিক ভাই আমাদেরকে নিয়ে, আপাতদিন স্যারও ছিল এখানে। তাহলে রফিক ভাই বলতেছে যে দেখেন, আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবারে আমরা এখানে একটা হোটেল রামাদা আছে, এই হোটেল রামাদাতে আমরা কি করব? মিটিং করব। মিটিং এ আমাদের কি হবে? বিজনেসটা ডাবল আপ করার সুযোগ সুবিধা এবং কি প্রোডাক্ট নলেজ এগুলা আমরা নিতে পারবো। যার কারণে আমরা কি করছি যে ঠিক আছে, আমরা এইখানে মিটিং করব। তাইলে এই যে আজকে রফিক ভাই যদি চিন্তা করতো যে নয়ন ভাই ডাইনামিক টিমের, তারপরে যে আফাসউদ্দিন ভাই ডাইনামিক টিমের,
তাহলে আমি ওনাকে নিয়ে কেন ইয়ে করব, মিটিং করব? দেখেন উনি তো এই চিন্তাটা ওনার থেকে মাথার থেকে ফালাই দিতে পারতো, কিন্তু না, উনি কি বলতেছে ওইখানে আমাদের উপস্থিতিতে বলতেছে, আজকে আমি রফিক বা বেলাল ভাই অথবা আরিফ ভাই যদি কোনো সময় দেশও চলে যায়, এই যে নয়ন ভাই আছে, আফাজউদ্দিন ভাই আছে, ওনারা আরো 5টা ব্যক্তিকে কি করবে, এই লিডারশিপের দায়িত্বটা দিয়ে যাবে এবং কি বুঝিয়ে দিয়ে যাবে। এমনও হইতে পারে আমার টিমের 10জন ব্যক্তি ওই ট্রেনিং থেকে অনেক কিছু শিখতে পারবে। তো সেই জন্য দেখেন যে আমাদের ডিএক্সএন বিজনেসে একে অপরে কি করতেছে, যতটুকু তার ভিতরে আছে উদার মনে তাকে সহযোগিতা করতেছে। কেন? যেন আগামী দিন ওনার কোনো একটা বিজনেস পার্টনার আমার কাছ থেকে উপকার পায়। এটা হচ্ছে ডিএক্সএন এর বিউটি, ডিএক্সএন এর মজা। ডিএক্সএন বিজনেসের সাথে আমরা কেন অন্য বিজনেসকে আমরা কি করব, কম্পেয়ার করব না, আমরা ডিএক্সএন বিজনেসে মনোযোগ দিয়ে করব। আমি আমাদের প্রত্যেকটা বিজনেস পার্টনারকে বলবো, জি ভাইয়ারা আপুরা, আপনারা পৃথিবীর যেই কোনো দেশে থাকেন না কেন, আপনি জাস্ট আপনার যে বিজনেস পার্টনার আছে, আপনার ডাউনে 6 জন আছে, 6 জনের নিচে 36 জন আছে, তাদেরকে নিয়ে অনবরত মিটিং করেন। যে ব্যক্তিটা মিটিং এ আসতেছে না তাকে মনে মনে করজ দেন, তাকে শোনাইয়ে করজ দেওয়ার দরকার নাই, মনে মনে করজ দিয়ে রাইখা আপনি আরো মানে আপনার যে টার্গেটটা আছে যে আমি 36 জন নিয়ে মিটিং করব, না 100 জন নিয়ে মিটিং করব, না 20 জন নিয়ে মিটিং করব, এই 20 জনের ধারাবাহিকতা আপনি বজায় রাখেন। আপনার ভিতরে যতটুকু আছে আপনি আপনার ওই বীরের থেকে বেছে নেন যে 5টা ব্যক্তি 10টা ব্যক্তি কি লিডার বানাবেন। এই লিডারদেরকে আপনার মনের কথাগুলা সব বুঝিয়ে বলে দেন, দেখবেন যে আপনার উপরে আর প্রেশার আসবে না। আজকে যদি আমরা মাইনুদ্দিন খোকন স্যারকে দেখি, যে মাইনুদ্দিন খোকন স্যার কিন্তু আজকে কি করতেছে না, এত বেশি প্যারা নিতে হয় না, 1.5 লক্ষ জি জি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, মিটিংটা কিছুক্ষণ পরে ডিসকানেক্ট হবে, তো আমরা সবাই আবার সেম লিংকে জয়েন করব, কারণ 45 মিনিটের জি জি জি, আমি শর্টকাটে শেষ দিয়ে দেবো ইনশাআল্লাহ। দ্বিতীয় সেশনে আমরা মাইনুদ্দিন স্যারকে ইনশাআল্লাহ দেবো ওইখানে, ঠিক আছে? আপনাকে তাহলে জি 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 জি, ওকে, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমি আমার আলোচনা আসলে ডিএক্সএন নিয়ে বললে লিডার সহজে কিন্তু শেষ হয় না, শুধু আসতেই থাকে, মন চায় যে 2 দিন একটানা বলতে থাকি, বুঝছেন? যাক আলহামদুলিল্লাহ, তারপরও ডিএক্সএন এর যে বিজনেসটা আমি এইটাই সবাইকে বলবো যে আপনারা ধন্যবাদ। আমাদের মাইনুদ্দিন স্যার আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি স্যারকে রিকোয়েস্ট করব স্যারের মূল্যবান বক্তব্য আজকে আমাদের মাঝে শেয়ার করবেন। স্যার আপনাকে খুঁজে পাচ্ছি না। স্যার অলরেডি আমাদের মাঝে আছে। স্যার আপনাকে আমি আনমিউটেড অপশন দিয়েছি। হ্যাঁ মাইনুদ্দিন স্যার, আপনাকে আনমিউটেড অপশন দেওয়া হয়েছে, প্লিজ আপনি যদি আনমিউটে আসেন, আমরা সবাই আপনার অপেক্ষায় আছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাজিল ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? স্যার আপনাকে আমাদের ডিএক্সএন ডাইনামিক টিমের আজকে আমাদের মিটিং এর মূল আলোচনার বিষয় হলো ডিএক্সএন বিজনেস এবং ট্রেডিশনাল বিজনেস। আপনার হাত ধরে আজকে ফ্যামিলিটা ডাইনামিক টিমটা সারা বিশ্বে ছড়িয়ে আছে স্যার। তো সবাই আমরা আপনার অপেক্ষায় আছি এবং আপনার মূল্যবান কথা শোনার জন্য সবাই ওদের আগ্রহে বসে আছে স্যার। ওয়েলকাম আপনাকে স্যার আমাদের আজকের মিটিং এ উপস্থিত হওয়ার জন্য। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত অডিয়েন্স যারা আছেন বিভিন্ন দেশ থেকে, আমাদের ডাইনামিক লিডারগণ, আসলে এই লিঙ্কটা শুরু থেকে আমাদের পরিকল্পনা ছিল এটা বাইরে দেওয়া হবে না, কারণ লোকজনকে কিন্তু আমাদের লোকজনে থাকতে পারে না, এবং আমি এটা ফাইজ ভাইকে একেবারে নিষেধ করে দিয়েছি যে ফেসবুকে দিবেন না, বিভিন্ন জায়গাতে দিবেন না, কারণ আলহামদুলিল্লাহ আমাদের ডাইনামিক টিম এখন বিশাল টিম, আমাদের লোকজনে আমাদের সেমিনারে থাকতে পারে না, অন্য লোক তো
অন্য লোক যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হয়ে যায়। যাই হোক, উপস্থিত যারা আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং জানাচ্ছি আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের সাথে আছেন সবাই একবার বলে আলহামদুলিল্লাহ, কারণ এই সেমিনারটাতে আরো অনেকে আছে যারা জয়েন করার জন্য কিন্তু বারবার চেষ্টা করতেছে, কিন্তু হয়তো তাদের কপালে নেই, জয়েন করতে পারেনি বা পারতেছে না। কিন্তু আমরা যারা জয়েন করতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা এখান থেকে কিছু শিখবো, কিছু জানবো ইনশাআল্লাহ। তো আমি একটু যার কথা শুনতেছিলাম তিনি হলেন আমাদের গ্রেট লিডার আফগান মিস্টার ডায়মন্ড, সুদূর রিয়াদ থেকে আমাদের গ্রেট লিডার নয়ন ভাই। নয়ন ভাই কিছু কথা সম্ভবত এখন আনকমপ্লিট রয়ে গেছে। আমি ফাইজুল ভাইকে অনুরোধ করবো নয়ন ভাইকে আরো একটু সুযোগ দেওয়ার জন্য, ওনার কথাগুলো উনি সম্পন্ন করবো। ফাইজুল ভাই। স্যার, আমি নয়ন ভাইকে আনমিউটেড অপশন দিচ্ছি। জি, নয়ন ভাই লাইনে আছে, আপনি ওনাকে সুযোগ দেন। জি নয়ন ভাই, আপনাকে আনমিউটেড অপশন দেওয়া হয়েছে। আপনার মূল্যবান বক্তব্য যেটুকু বাকি ছিল ইনকমপ্লিট, সেটা আপনি গ্রহণ করেন ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই যে ডিএক্সএন এর ভালোবাসা, যে দেখেন আমাদেরকে যে গড়ে তুলছে যে লিডার, সেই লিডার কিন্তু আসলে জিনিসটা অনুভূতি করতে পারছে। আর ডিএক্সএন নিয়ে কথা বলতে গেলে কথা শেষ হয় না, তারপরও আমরা কিন্তু অনেক সময় মনের অজান্তে অনেক কিছু কেটে মাঝখানে মানে এটা শেষ দেই, বুঝছেন। যাক আলহামদুলিল্লাহ। তারপরও যেমন আমি যে কথাগুলা উপস্থাপনা করছিলাম যে ডিএক্সএন এর একটা টপিক নিয়ে যখন কথা বলি, এই যে দেখেন আমি কিন্তু অলরেডি প্রথম যে সেকশনটা ছিল 40 মিনিটের, আমরা এই 40 মিনিটের সেকশনটা অতিক্রম করছি এই ডিএক্সএন নিয়ে আলোচনা করি। ডিএক্সএন এর আলোচনা করতে গেলে আলোচনা শেষ হয় না। এবং কি আজকে যদি দেখেন আমরা আজকে একজন ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে যে সহযোগিতাটা আছে, এই সহযোগিতার একমাত্র সিস্টেমটা অন্তর থেকে কারো মনের মধ্যে হিংসা না রেখে একমাত্র অন্যকে সহযোগিতা করা যায় ডিএক্সএন থেকে। কেননা ডিএক্সএন এ আজকে আমার একটি সহযোগিতা অন্য আরো একদিন আমার টিমের না, আমার লিডার না, অথচ অন্য যে কোনো একজন ডিএক্সএন বিজনেস পার্টনার যদি সেও ডিএক্সএন কে ভালোবেসে থাকে, ইতিমধ্যে আমরা কিন্তু একে অপরের বা অন্য টিমের অনেক ব্যক্তিকে দিক নির্দেশনা এবং কি কিভাবে প্রোডাক্ট নিতে পারে, কিভাবে ডিএক্সএন বিজনেস করতে পারে, কোন কোন প্রোডাক্টের কি কি উপকারিতা আছে না আছে, এই সম্বন্ধে কিন্তু দিক নির্দেশনা দিয়ে যাচ্ছি অনবরত। তাহলে এগুলা কোথায় থেকে দিচ্ছি? আমাদেরকে যে ট্রেনিং দেওয়া হয়েছে। আমাদেরকে কে ট্রেনিং দেওয়া হয়েছে? যেমন আমাদের এই সৌদি আরবে আমাদের আফাজউদ্দিন স্যার আছে এবং কি মাইনুদ্দিন স্যার প্রতিদিন উনি রাত্রে 10টা পর্যন্ত, মিডল ইস্ট কান্ট্রির রাত্রের 10টা পর্যন্ত উনি বাহারাইন অফিসে থাকেন। অফিসের থেকে বাসায় যাওয়ার পথে উনি আমাদেরকে গ্রুপ কল দেয়। কখন দরকার উনি তো পারে এই টাইমে রুমে যেয়ে ঘুমাইতে। উনি কিন্তু আমাদেরকে ট্রেনিং দেওয়াচ্ছে এই জন্য যে আপনারা আপনাদের উদারতাটা ভাসিত করেন, আপনারা অন্যর দিকে উপকারের হাতটা বাড়িয়ে দেন। এই হাতটা বাড়িয়ে দিলে কি হবে, কোনো একদিন ওই হাতের নিচে আপনার একজন টিমের বিজনেস পার্টনার সে ওই হাতের নিচে আশ্রয় পেয়ে যাবে। কিভাবে আশ্রয় পাবে এটা কিন্তু আপনিও টের পাবেন না, কিন্তু ওই ওনার দুইটা কথার কারণে হয়তো আপনার টিমের যে ঝরে যাওয়া ব্যক্তিটা, ওই ব্যক্তিটা দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এই একটা ভালোবাসার জিনিস, এই একটা বোঝার জিনিস, এই একটা সহযোগিতার জিনিস একমাত্র ডিএক্সএন থেকে সম্ভব। এই জিনিসটা কিন্তু অন্য অন্য ট্রেডিশনাল কোনো বিজনেসে সম্ভব না। আমরা হয়তো ছোট মানুষ, আমরা কিন্তু এত বড় জায়গায় হাত দেই নাই বা ওই বড়দের সাথে এখনো চলি নাই। যেই ব্যক্তিটা একটা ইন্ডাস্ট্রি করছে, সেই ইন্ডাস্ট্রির মালিকও চায় না যে ওনার মতন জিনিস নিয়ে আরেকটা ব্যক্তি এরকম একটা ইন্ডাস্ট্রি দোক। যেমন কি একটা কাপড়ের দোকানদার চায় না আমার মতন আরেকটা ব্যক্তি এরকম দোকান দোক। তাহলে এই জিনিসটা অন্য অন্য ইন্ডাস্ট্রির মালিকও কি করে না, মন থেকে চায় না। সে যদিও একবার একসাথে বসে উনি আপনার সাথে চা খাইতেছে, কিন্তু ওনার মনের থেকে উনি চাচ্ছে না যে আপনি এই বিজনেসটা করেন। অথচ ডিএক্সএন এর প্রত্যেকটা বিজনেস পার্টনার, আমি এই ডিএক্সএন এ আসার পরে যেই অনুভূতিটা করছি, যেই ভালোবাসাগুলো মানুষ থেকে পেয়েছি, আমি এই পর্যন্ত একজন নেগেটিভলি লুক পাই নাই যেই ব্যক্তিটা আমাকে বলবে যে আপনি কেন ডিএক্সএন করতেছেন।
আপনি একটা চাইনিজ রেস্টুরেন্টের সুপারভাইজার হিসেবে আছেন, আপনাকে 1 লক্ষটা রিয়েলের একটা গাড়ি কোম্পানি দিয়ে রাখছে, আপনি ইচ্ছে করলে কত সম্মানের সাথে জীবনযাপন করতে পারেন। আপনি মাশাল্লাহ ভালো একটা ইনকাম করেন, হ্যান্ডসাম ইনকাম করেন। আপনার কোন দরকার একজনের কাছে যে সাবানের কথা বলার, আপনার কোন দরকার একটা টুথপেস্টের কথা বলার, আপনার কোন দরকার শ্যাম্পুর কথা বলার। আপনি তো বড় জায়গায় কথা বলতে পারেন। তাহলে দেখেন যে এই জিনিসগুলা এই পর্যন্ত আমি পাই নাই। আমি মনে করব আপনি যেই দেশে থাকেন না কেন, যদি কোনো ব্যক্তি ডিএক্সএন এর ভালোবাসা, ডিএক্সএন এর সিস্টেম, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করে থাকে, সেই ব্যক্তি আপনাকেও কোনোদিন কুপরামর্শ দেবে না যে আপনি ডিএক্সএন এ কেন আসছেন, ডিএক্সএন কেন করবেন। সেই কেনর উত্তরটা আপনি আপনার নিজের মধ্যে পেয়ে যাবেন যদি আপনি ডিএক্সএন এর একটা টুথপেস্ট ব্যবহার করে থাকেন, আপনি যদি ডিএক্সএন এর একটা সাবান ব্যবহার করে থাকেন, আর আপনি যদি আপনাকে ভালোবাসেন। জি ভাইয়ারা আপুরা, আমি আপনাদেরকে আবারও বলবো, আপনি যদি আপনাকে ভালোবাসেন, আপনি যদি আপনার ফ্যামিলিকে ভালোবাসেন, তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করান, ওই ব্যক্তিগুলাকে সুস্থ রাখান, এবং কি আপনি সুস্থ থাকেন, আপনার ফ্যামিলি যদি সুস্থ থাকে, আপনি টেনশন মুক্ত থাকবেন। আজকে আমরা যারা প্রবাসে আছি, বাংলাদেশকে যে আসলে প্রবাসী যারা আছে, তারা যে বাংলাদেশকে কতটুকু ভালোবাসে, বাংলাদেশের কথাটা শুনলেই যেমন বোঝা যায় একেবারে মায়ের কথা মনে পড়ে যায়। তাহলে এই মায়ের কথা কেন মনে পড়ে? কারণ আমরা প্রবাস জীবনে মানে কি যে পরিমাণ, হয়তো আমরা কিছু টাকা ইনকাম করি, এই টাকাগুলো কিন্তু আমরা আমাদের জন্য খরচ করি না। আপনি যারা যারা প্রবাসী আছেন, বুকে হাত দিয়ে বলেন। ওই দিন আমি একটা দেখছিলাম, ভিডিও দেখছিলাম, ওনারা বলতেছে যে 10-12 জন লোক ছিল বসা, যে কে কত বছর বিদেশ করতেছে। ওনারা এক একজনে বলতেছে 15 বছর, 10 বছর, হ্যাঁ 18 বছর, এরকম করে বিদেশ করতেছে। তো একে আরেকজনকে প্রশ্ন করতেছে যে আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে। অধিকাংশ লোকেরা বলছে যে আমার কাছে কোনো অ্যাকাউন্টে নেই। তাহলে দেখেন যে আসলে আমরা যে যা টাকা কামাই করতেছি, এই সম্পূর্ণ টাকাই আমাদের ফ্যামিলিকে দিয়ে দিচ্ছি, এবং কি 20,000 টাকা যে ব্যক্তিরা বেতন পায়, সেই ব্যক্তিরা আরো 5,000 হাওলাত করে 25,000 টাকা দেয়, যাতে সংসারটা এই মাসে ভালোভাবে চলে। তো এই ভালোবাসাগুলা কিন্তু একমাত্র প্রবাসীদের কাছেই বেশি। এবং কি দেশে, আর বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা বাংলাদেশে থেকে ডিএক্সএন বিজনেসটা করতেছে, ওরে বাবা এখানে অনেক টাফ, অনেক টাফ। কারণ একটা টুথপেস্ট যখন শুরু নেয় যে 475 টাকা, তাও এটা ডিস্ট্রিবিউটর প্রাইস, তখনও মাথায় হাত দিয়ে দেয় যে আমরা এইভাবে বিজনেস কিভাবে করব। তাহলে যারা তারপরও আমাদের বাংলাদেশ থেকে এখন বর্তমানে অসংখ্য স্টার এজেন্ট, স্টার রবি, স্টার ডায়মন্ড, এক্সিকিউটিভ ডায়মন্ড মাশাল্লাহ অনেক বাইরে হইতেছে। কেননা বিজনেসটাকে তারা ভালোবেসে নিয়েছে, অন্তরের থেকে নিয়েছে। কারণ ট্রেডিশনাল বিজনেসে আমি মোহাম্মদ নয়ন বাংলাদেশে যাই একটা মুদি দোকান দিয়ে 5 লক্ষ টাকা মাইর খেয়ে 2009 সালে আবার সৌদি আরবে চলে আসছি। তাহলে ট্রেডিশনাল বিজনেসটা তো আমি করে দেখছি একটু, হয়তো আমি 5 লাখ মাইর খেয়েছি, অনেক বাইর আছে লক্ষ লক্ষ টাকা মাইর খেয়েছে। তাহলে মাইরের থেকে একজন ব্যক্তি বলছিল, একটা বড় মাপের একটা ব্যক্তি, সে বলছিল যে আমি 1 কোটি টাকা নিয়ে বিজনেসে নামছি, 80 লক্ষ টাকা মাইর খেয়েছি। তখন আবার সে 20 লাখ টাকা দিয়ে বিজনেস শুরু করলো। আরেকজনে জিজ্ঞেস করছে তুমি কেন আবার বিজনেস নামছো? কয় না আমার 80 লক্ষ টাকা মাইর যায় নাই, 80 লক্ষ টাকার এক্সপিরিয়েন্স হয়েছে। ওই আবার 20 লক্ষ টাকা ইনভেস্ট করে উনি বিজনেস শুরু করছে। উনি ওই 20 লক্ষ থেকে 18 লক্ষ মাইর খাইছে। তখন আরেকজনে বলতেছে তুমি আবার বন্ধ দাও, তোমার দিয়ে আর বিজনেস হবে না। কয় না, আমি আরো 2 লক্ষ টাকা আমার কাছে আছে, আমি এখন বর্তমানে কত 98 লক্ষ টাকার এক্সপিরিয়েন্স নিয়ে নিছি অলরেডি। এরপরে থেকে উনি ওই বাকি 2 লক্ষ টাকা দিয়ে বিজনেস করে সাকসেস, কারণ ওই যে এক্সপিরিয়েন্সটা নিছে এই জন্য। জি ভাইয়ারা আপুরা, আমি আপনাদেরকে বলবো আপনারা মনোযোগ দিয়ে মনের মধ্যে বিশ্বাস রেখে ডিএক্সএন কে ভালোবেসে অন্যকে সহযোগিতা করে অন্যকে জয় করিয়ে আপনি বিজনেস থেকে জয় হন। ট্রেডিশনাল বিজনেসের থেকে অধিক অংশ 100 গুণ বেশি ভালোবাসা পাবেন, সুস্থতা পাবেন, এবং কি আপনি অপরকে এখানে জয় করিয়ে জয় জয়কার নিজে হতে পারবেন ইনশাআল্লাহ। জি অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইজুল ভাই, আমি আমার জায়গা থেকে এইখানে সমাপ্তি দিলাম। জি এখন আমরা আমাদের আইকন মাইনুদ্দিন স্যারের কথা শুনবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ নয়ন ভাই, আপনি মিটিং এর ফার্স্ট সেশনে অনেকক্ষণ কথা বলেছেন, সেকেন্ড সেশনে এসেও অনেকক্ষণ কথা বলেছেন। দেখেন ডিএক্সএন আসলে যারা করে, যারা লিডার হয়ে যায়, তারা কিন্তু বলতেই থাকে, তাদের বলার কোনো শেষ নাই। আসলে নয়ন ভাই যে কথাটা বারবার বলছে যে আমি যদি
সারা রাতও বলতে থাকি ডিএক্সএন বিউটি সম্পর্কে বা ডিএক্সএন ট্রেডিশনাল বিজনেস, আজকে যে টপিকটা আছে এটা বলা শেষ হবে না, কারণ ডিএক্সএন যারা করে তারা কিন্তু সবকিছু বুঝে শুনে তারপরে ডিএক্সএন করে। ডিএক্সএন অন্যান্য প্ল্যাটফর্মের মতো না। বাট তো আমরা যারা এখানে যতজন পার্টিসিপেন্ট আছে আমরা সবাই আমাদের স্যারের কথা শুনবো। স্যার আমাদেরকে আজকে অনেক দিক নির্দেশনা দিবেন, আমরা সবাই নোট করবো ইনশাআল্লাহ। যারা এখনো নোট নিয়ে বসি নাই, খাতা কলম নিয়ে বসি নাই, আমরা দ্রুত বসে যাই, কারণ স্যার আমাদের মাঝে আছেন। স্যার আমাদের মাঝে আজকে অনেক দিক নির্দেশনা দিবেন, কারণ স্যারকে অনেকেই হয়তো সময় মতো পান না, বাট আজকে তাদের ভাগ্য। স্যার আমাদেরকে সময় দিয়েছেন, আজকে আমাদের সবারই ভাগ্য আমি মনে করি, কারণ আমরা সবাই স্যারের সেই মূল্যবান বক্তব্য এখনই শুনবো ইনশাআল্লাহ। স্যারকে আমি আনমিউটের অপশন দিয়েছি। ওয়েলকাম স্যার আপনাকে। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন স্যার? জি জি আছি ভালো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা ফাইজুল ভাই, আপনি কেমন আছেন? জি স্যার আছি আলহামদুলিল্লাহ। স্যার আমরা সবাই আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করে বসে আছি স্যার, আপনার দুটি কথা শোনার জন্য। জি মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ সবাইকে, অনেক সুন্দর লাগছে। এবং যে কথাগুলো বলছে আমাদের প্র্যাকটিকার নয়ন ভাই শুধু সৌদি আরব রিয়াদ থেকে, আসলে চমৎকার কিছু কথা বলছেন। প্রত্যেকটা কথারই কিন্তু মূল্য ছিল, এবং প্রত্যেকটা কথাই আমাদের যদি আমরা মনে যদি ধারণ করি, দিলে যদি ধারণ করি, তাহলে ডিএক্সএন কে আমরা অবশ্যই ছেড়ে দিব না, কারণ ডিএক্সএন আমাদের একমাত্র গন্তব্যস্থান, যে গন্তব্যস্থান আমাদেরকে একেবারে লাইফকে আমাদের সেটেল করে দিতে পারে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার মূল সেশনে চলে যাচ্ছি। সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। সবাই আমাকে একটু সহযোগিতা করবেন। সহযোগিতা মিনস এতটুকুই, প্রত্যেকে ডিসিপ্লিন বজায় রাখবেন, কোনো ধরনের বিশৃঙ্খলা করবেন না, না চ্যাটিং এ, না ভিডিও অন অফ, বা ভিডিওতে আপনার কি কয় যে বিভিন্ন ভাবে এড়িয়ে থাকা, বাঁকা হয়ে থাকা, এই ধরনের অনেক কিছু থেকে একটু বিরত থাকবেন ইনশাআল্লাহ। ডিসিপ্লিন বজায় রাখবেন যে যারা অবস্থা থেকে। ভালোবাসি আপনাদের সবাইকে, সবাই আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ। জি লিডার, আপনি আমাকে স্ক্রিন শেয়ারের একটা সুযোগ করে দেন। হ্যাঁ সুযোগ করে দেওয়া আছে স্যার আপনাকে। জি জি অসংখ্য ধন্যবাদ। জি এখানে আসলে আমাদের আজকের যে মূল টপিকের মধ্যে যেটা ছিল সেটা হলো আমরা ট্রেডিশনাল বিজনেস এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মধ্যে কি কি পার্থক্য আছে বলে আমরা মনে করি, বা বাস্তবতায় আছে কি সেটা আমরা জানতে চাই, এবং অনেকে আমরা জানি। সেক্ষেত্রে এট ফার্স্ট আমি যদি এই স্লাইডটা দিয়ে আপনার সাথে আলোচনা করি, এখানে অনেক কিছু চলে আসবে যে আপনি ট্রেডিশনাল বিজনেসের চেয়েও নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটাকে কেন গুরুত্ব দিবেন। তো আমার স্লাইড কি দেখা যাচ্ছে লিডার? জি লিডার, আপনার স্লাইড দেখা যাচ্ছে। জি 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা যে বিষয়টা জানবো, ট্রেডিশনাল বিজনেসটা কি। ট্রেডিশনাল বিজনেস হলো আমাদের বাড়ির দরজায় কিংবা আমাদের বাজারে, বিভিন্ন মার্কেটে যে সমস্ত দোকানগুলো দেখা যায়, সেটা কাপড়ের হইতে পারে, ওষুধের হইতে পারে, মুদি মালের হইতে পারে, বিভিন্ন সামগ্রী হইতে পারে। এগুলো ফ্যাক্টরিতে তৈরি হয়, ফ্যাক্টরি থেকে আপনার এজেন্টের কাছে যায়, এজেন্টের কাছ থেকে ডিলারের কাছে যায়, ডিলারের কাছ থেকে হোলসেলারের কাছে যায়, হোলসেলারের কাছ থেকে রিটেলারের কাছে যায়, রিটেলের কাছ থেকে আমরা কাস্টমার হিসেবে কিনি। ওই সমস্ত বিজনেসকে বলা হয় ট্রেডিশনাল বিজনেস। ট্রেডিশনাল শব্দের অর্থ হলো আদি। আদি মিনস পুরাতন সিস্টেম, সনাতন সিস্টেম। তো এই সনাতন বা পুরাতন সিস্টেম বা আদি সিস্টেমের যে ব্যবসা, সেটাকে বলা হয় ট্রেডিশনাল বিজনেস, যেগুলো সারা জীবন আমরা দেখে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, আপনি কে? মাশাআল্লাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি শুরুতে আপনি আঁক দিচ্ছেন না? হ্যাঁ, আপনাকে কি যে বলি, এই অভ্যাসগুলো তো বন্ধ করা উচিত আমাদের, তাই না? জি অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে হুঁশলাই দিচ্ছেন, ঠিক আছে। একটা মিনিট। জি তো তাহলে ট্রেডিশনাল বিজনেস আমরা বুঝলাম, আরেকটা হলো নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কিংবা ডিএক্সএন বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা কি? নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হলো ডাইরেক্ট সেলিং বিজনেস বা ডিএক্সএন বিজনেসটা হলো যেটা সবকিছু কোম্পানি বহন করে। এখানে কোনো ধরনের এজেন্ট নেই, কোনো ধরনের হোলসেলার নেই, রিটেলার নেই,
এবং কোম্পানি সরাসরি যেখানে মাল উৎপাদন করে সেখান থেকে কাস্টমারের হাতে পৌঁছা পর্যন্ত যত ধরনের প্রসেসিং আছে, দ্যাট মিনস কাল্টিভেশন, ম্যানুফ্যাকচারিং এবং মার্কেটিং সবকিছু কিন্তু কোম্পানি বহন করে। ঠিক আছে, সবকিছু কোম্পানির দায়িত্বে চলে। তো এই ধরনের বিজনেসটাকে বলা হয় আপনার ডাইরেক্ট সেলিং বিজনেস কিংবা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অথবা ডিএক্সএম বিজনেস। তো আমরা এই বিষয়টা প্রথমে আমরা ক্লিয়ার হইতে হবে, তারপরে আমাদেরকে বুঝতে হবে যে এটার মধ্যে এবং ওইটার মধ্যে পার্থক্যটা কি। এরপরে আসেন, আমরা অনেকেই আছি ট্রেডিশনাল বিজনেস করার জন্য বিভিন্ন দেশ থেকে আমরা অপেক্ষায় আছি। হয়তো 5 বছর 10 বছর আমাদের প্রবাসে হয়ে গেছে, কিংবা দেশে চাকরি করতেছি, কিংবা কোনো ক্ষেত খামারি করতেছি, চিন্তা ভাবনা করতেছি যে আগামী 2 বছর, আগামী 5 বছর কিংবা আগামী 10 বছর পর আমি একটা দোকান দেব। কিন্তু আমাদেরকে ফার্স্ট অফ অল আমাদেরকে ভাবতে হবে যে এই দোকান দিয়ে, আমার মতো দোকান দিয়া শতের মধ্যে কয়জন সফল হয়েছে। যে ট্রেডিশনাল বিজনেস দেওয়ার জন্য আমি অপেক্ষা করতেছি, বছরকে বছর সময় গুনতেছি যে অমুক সময় আমি এই দোকান দিব, তমুক দোকান দিব, অমুক দোকান দিব, এ ধরনের বিজনেস দিয়ে শতের মধ্যে কয়জন সফল হয়েছে এই বিষয়টা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। বিশেষ করে আমরা যারা প্রবাসী আছি আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো ভাবতে হবে। কারণ প্রবাস থেকে যখন আপনি যান তখন কিন্তু আপনার শরীরে এনার্জি থাকে না, আপনি বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে কিন্তু আক্রান্ত থাকেন। আপনার মতো প্রবাস থেকে যে বাংলাদেশে ব্যবসা করে, ব্যবসা দিয়ে কয়জন টিকেছে, কয়জন সফল হয়েছে, এই বিষয়টা কিন্তু ব্যবসাতে যাওয়ার আগে আপনাকে একবার ভাবতে হবে। একবার না, আপনাকে 2 বার ভাবতে হবে। কারণ যদি আপনি বিনা চিন্তায়, বিনা ভাবনায় যদি আপনি শুধু কয় টাকা আপনি জোগাড় করছেন, রক্ত চাষা পয়সা দিয়ে আপনি গিয়ে একটা দোকান দিচ্ছেন, সেখানে আপনি সফল হবেন কিনা, পূর্বে যারা দিচ্ছে তারা সফল হয়েছে কিনা, সেদিকে যদি একবার তাকান তাহলে কিন্তু আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন যে আপনি আসলে এই লাইনে কি আগাবেন নাকি আগাবেন না। এরপর আসেন, আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু আপনার লো স্টার্টআপ কস্ট, এটার মিনিং হলো ডিএক্সএম বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা আমরা কিন্তু অল্প পয়সাতে শুরু করতে পারতেছি। একেবারে অল্প পয়সা, নামমাত্র কিছু পয়সার প্রোডাক্ট কেনার মাধ্যমে কিন্তু আমাদের বিজনেসটা শুরু হয়ে যায়। সেটা সর্বোচ্চ 5 থেকে 6,000 টাকা বা 6,500 টাকা, যেটা দিয়ে ট্রেডিশনাল বিজনেস শুরু করা তো দূর কথা, চিন্তাও করা যায় না। তাহলে এই বিষয়টা হলো ফার্স্ট পার্থক্য, যেখানে সামান্য পয়সা দিয়ে কিন্তু আমরা বিজনেসটা শুরু করতে পারি, যেটা দিয়ে যে কোনো অবস্থা থেকে কিন্তু শুরু করতে পারি। এরপরে আসেন লো মেইনটেনেন্স কস্ট। আমাদের যে টিম আছে, আমাদের টিমের সাথে টিমকে পরিচালনা করার জন্য আমাদের সামান্য খরচ হইলে চলে। মনে করেন আমরা হয়তো আমাদের একজন বন্ধু বান্ধব কিংবা একজন বিজনেস পার্টনারকে নিয়ে বসছি, সেখানে হয়তো এক কাপ চা খাইছি বা কোথাও এক জায়গায় গাড়ি ভাড়া দিয়ে গেছি। এই ছোট আপনার 2 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা খরচের মাধ্যমে কিন্তু আমাদের বিজনেস থেকে আমরা আস্তে আস্তে মেনটেন করতে পারতেছি এবং মেনটেন্যান্সের বিষয়গুলো কিন্তু আমাদের সমাপ্তি চলছে। এরপরে আসেন ট্রেডিশনাল বিজনেসে কিন্তু আমরা যারা ট্রেডিশনাল বিজনেস করি অথবা যারা ট্রেডিশনাল বিজনেস সম্পর্কে মোটামুটি ধারণা রাখি, আমাদের এই জিনিসটা কারো বুঝার বাকি নেই যে ইনভেন্টারি বলতে একটা কথা আছে। ইনভেন্টারিটা কি? প্রতিদিন আপনার দোকানে কতগুলো সামান আসলো, কত কোম্পানি থেকে সামান নিলেন, কত সামান নিলেন এবং কতটুকু সেল হলো, অবশিষ্ট কতটুকু আছে, কালকে কতটুকু আবার অর্ডার করতে হবে, এই বিষয়টা প্রতিদিন কিন্তু আপনাকে গণনা করতে হয় এবং এটাকে বলা হয় ইনভেন্টারি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে প্রোডাক্ট আসতেছে, প্রোডাক্ট সেল হচ্ছে, প্রোডাক্ট গণনা চলতেছে, বাট আমি আর আপনি আমরা কিন্তু এগুলোর ধারেও নেই, পাশেও নেই, এগুলো আমাদের দায়িত্ব না, এগুলো সব কিছু কোম্পানির দায়িত্ব নিয়েছে। দ্যাট মিনস নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু ইনভেন্টারির কোনো ধরনের ঝামেলা নেই, কিন্তু ট্রেডিশনাল বিজনেসে কিন্তু ইনভেন্টারির ঝামেলাটা কিন্তু রয়ে গেছে। এরপর আসেন ফ্রি শিপিং। আপনি যদি ছোট একটা পান দোকানও দেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনাকে সামান সংগ্রহ করে নিজ দায়িত্বে কিন্তু এগুলো নিয়ে আসতে হয় গাড়ি ভাড়া করে। এবং যদি আপনার 2-3টে দোকান হয়, সেই দোকানগুলো থেকে আপনি নিজ দায়িত্বে কিন্তু প্রোডাক্ট পৌঁছে দিতে হয়, এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসেও কিন্তু শিপিং আছে,
বাট এই বিষয়টাও কিন্তু আমরা কিন্তু নিজেরা করতে হয় না, আলহামদুলিল্লাহ এটা কিন্তু সম্পূর্ণ কোম্পানি করতেছে। একেবারে আজকে মনে করেন আমার টিম আছে বর্তমানে 235 দেশে। এই 235 দেশের প্রোডাক্ট কিভাবে যাচ্ছে, কখন যাচ্ছে, এটার আপনার কি কয় যে জাহাজের বিষয়ে বা কি কয় যে আপনার উড়োজাহাজের বিষয় অথবা গাড়ির বিষয়, কোন বিষয়ে আমার কোনো হেডেক নেই। এগুলো সব কিছু কিন্তু কোম্পানি নিজ দায়িত্বে সম্পন্ন করতেছে। দ্যাট মিনস ফ্রি শিপিং, এখানে মাল যাতায়াতের বিষয়ে এগুলোর ব্যাপারে আমার কোনো ধরনের কোনো ফেরা নেই, কোনো টেনশন নেই। আমি বিনা টেনশনে আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতে পারতেছি। বাট ট্রেডিশনাল বিজনেসে কিন্তু এটা কিন্তু আপনাকে অবশ্যই হেডেক নিতে হবে। এরপর আসেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আছে আনলিমিটেড ইনকাম। আনলিমিটেড ইনকাম আছে আলহামদুলিল্লাহ। আপনারা জানেন আজকের এই মুহূর্ত পর্যন্ত আমার সিস্টেমে প্রায় 1,35,000 লোক বিজনেস করতেছে। 1,35,000 লোক। এই 1,35,000 লোক প্রত্যেকেই কিন্তু নিজের প্রয়োজনে প্রোডাক্ট ব্যবহার করে, আমার প্রয়োজনে না। এবং তারা কিন্তু নতুন নতুন আরেক কাস্টমারদের নিয়ে আসতেছে। বিধায় আমার জানাও নেই কতদিন যে কতজন, মানে প্রতিদিন কতজন জয়েন করতেছে, কতজনে কতগুলো প্রোডাক্ট ব্যবহার করতেছে। সে কারণে আমি জানি না আমার ইনকামের লিমিট আছে কিনা। এখানে কিন্তু আসলে লিমিট নেই, কারণ টিম যেমন আনলিমিটেড বাড়তেছে, ইনকামও কিন্তু তেমন আসতেছে। ঠিক আছে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। এরপরে আসেন ট্রেডিশনাল বিজনেসে যদি আপনি ইনকামের বিষয়টা চিন্তা করেন, আপনি কিন্তু যদি 10,000 টাকা বিক্রি করেন, আপনি অবশ্যই বুঝেন যে 10,000 টাকার অনুসারে কিন্তু আপনার ইনকাম আসবে, বাট 20,000 টাকার ইনকাম কিন্তু আপনি পাচ্ছেন না। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু আনলিমিটেড ইনকাম, কারণ সেটা আপনি জানেন না আপনার টিমে কে কোথায় জয়েন করতেছে, কে কোথায় কাকে জয়েন করাতেছে, কে কোথায় কতটুকু প্রোডাক্ট সেল করে ফেলতেছে, আপনি জানেন না। এই কারণে এটা নো এবং আনলিমিটেড ইনকাম আলহামদুলিল্লাহ। লিডার আসেন একটু বাইরে থেকে সাউন্ড আসতেছে লিডার, আউটসাইড বাইরে সাউন্ড আসতেছে স্যার, নয়েজ আসতেছে। বাইরে সাউন্ড আসতেছে। আমি অফিসে তো, জি আমি অফিসে। আপনারা বুঝতেছেন তো মোটামুটি নাকি? হ্যাঁ শোনা যাচ্ছে, অনেকের কাছে অস্পষ্ট মনে হচ্ছে স্যার। না না, অবশ্যই আপনারা একটু একটু কান লাগাই একটু বুঝেন, কারণ আমার আশেপাশে বিজনেস পার্টনার সবসময় থাকে, প্রচুর থাকে। এদেরকে বাদ দিয়ে তো আমি চলতে পারি না। জি স্যার, ওকে স্যার, কথা বলছেন? জি স্যার। হ্যাঁ। আচ্ছা, এরপরে আসেন তাহলে এখানে প্যাসিভ ইনকাম। এখন প্যাসিভ ইনকামটা কি? ইনকাম দুই ধরনের আছে, টু টাইপ অফ ইনকাম। অ্যাকচুয়ালি অ্যাক্টিভ ইনকাম, অ্যাকচুয়ালি প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম হলো আপনি যখন ডিউটি করেন, সেখানে যদি আপনি 8 ঘন্টা ডিউটি করেন 8 ঘন্টার স্যালারি পান, 10 ঘন্টা করলে 10 ঘন্টা স্যালারি পান, 12 ঘন্টা করলে 12 ঘন্টা স্যালারি পান। বাট একদিন যদি আপনি ডিউটিতে না যান, সেদিন কিন্তু আপনাকে স্যালারি দেওয়া হয় না। দ্যাট মিনস ওইটা হলো অ্যাক্টিভ ইনকাম। আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু আপনি যখন একটা টিম হয়ে যাবে, অ্যাক্টিভ টিম থাকবে, তখন কিন্তু আপনি অফিসে আসলেও ইনকাম, আপনি অফিসে না আসলেও ইনকাম, আপনি যে কোনো জায়গাতে ঘুরতে গেছেন তাও কিন্তু আপনার ইনকাম থাকবে, অটোমেটিকলি ইনকাম কিন্তু আপনার আসতেই থাকবে। কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা হলো একটা বাড়ির মতো, একটা মার্কেটের মতো। একটা মার্কেট অথবা একটা বাড়ি যদি তৈরি করে আপনি সেটাকে বানাবেন, সেক্ষেত্রে আপনি ওখানে থাকলেও বানা আসবে, আপনি বাইরে থাকলেও বানা আসবে। আপনি যদি মৃত্যুবরণ করেন, তারপরে কিন্তু আপনার বাড়ি বানা কিংবা মার্কেট বানা কোনো বন্ধ হবে না, আসতেই থাকবে। তদ্রুপ আমরা যারা গরিব ঘরে জন্ম নিয়েছি, আমরা একটা বাড়ি বানাতে পারবো না, একটা মার্কেট বানাতে পারবো না বানা দেওয়ার জন্য, প্যাসিভ ইনকাম করার জন্য। কিন্তু ডিএক্সএল সিস্টেম আমাদেরকে একটা সুযোগ দিচ্ছে। এখানে 9 ডিজিটের একটা আইডি ফ্রিতে আমরা করে নিয়ে এখানে অ্যাক্টিভ একটা টিম করার সুযোগ কিন্তু আমরা সকলের আছে। আমি গরিব হইতে পারি, আমারও সুযোগ আছে। আমি অশিক্ষিত হইতে পারি, আমারও সুযোগ আছে। আমি হিন্দু হইতে পারি, আমারও সুযোগ আছে। আমি দেশে আছি, সুযোগ আছে। আমি গৃহিণী, সুযোগ আছে। আমি ছাত্র, তাও সুযোগ আছে। তাহলে এই প্যাসিভ ইনকামের সুযোগটা এখান থেকে কিন্তু আমরা সকলে গ্রহণ করতে পারি ইনশাআল্লাহ। এরপরে আসেন ওয়ার্ক ইউর অন আওয়ার্স। আপনি যদি ট্রেডিশনাল বিজনেস করেন, সেখানে কিন্তু আপনি বাধ্য 12 থেকে 16 ঘন্টা কিন্তু আপনাকে ওখানে সময় দিতেই হবে। ওখানে যদি আপনি সময় না দেন, ওখানে যদি আপনি শাটার না খোলেন, সেখানে কিন্তু আপনার ইনকাম আসবে না। এটা 100% শিওর, এটা আপনি লিখে রাখতে পারেন এবং এটা আমরা সবাই বুঝি। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা ডিএক্সএন বিজনেস, এটা আপনি ডিউটি অবস্থায় করতে পারেন, ডিউটির বাইরে করতে পারেন, লেখাপড়ার সাথে করতে পারেন, আপনি গৃহিণী ঘর সামলাচ্ছেন সেখান থেকে করতে পারেন,
আপনি বাংলাদেশের যে কোনো সেক্টরে আপনি ব্যস্ত আছেন, তার ফাঁকেও কিন্তু অবসর সময়, যেটাকে আমি আমার ভাষায় বলি আপনার কুড়িয়ে পাওয়ার সময়, টুটা ফাটা সময় দিয়ে কিন্তু আমরা ডিএক্সএন ইনভেস্ট করে সেখানে কিন্তু আমরা ভালো কিছু অর্জন করতে পারি, যে অর্জনটা একেবারে অতুলনীয় এবং অভাবনীয়। আলহামদুলিল্লাহ। তাহলে এখানে আপনি আপনার সময়কে কাজে লাগিয়ে, আপনি 10 মিনিট ফ্রি আছেন সেই সময়টাকে কাজে লাগাতে পারেন, ডিউটির আগে আপনি 1 ঘন্টা পাইতেছেন সেটাকে কাজে লাগাতে পারেন, ডিউটির পরে আপনি আধা ঘন্টা কাজে লাগাতে সময় পাইছেন সেটাকে কাজে লাগাতে পারেন, ছুটির দিনে আপনার যথেষ্ট সময় আছে সেটাকে কাজে লাগাতে পারেন। অর্থাৎ আপনার সময় যখনই হোক না কেন, দিনে হোক, রাতে হোক, সাঁঝে হোক, সন্ধ্যায় হোক, সকালে হোক, তখনই কিন্তু আপনি ডিএক্সএন বিজনেসকে এগিয়ে নেওয়ার জন্য সেই সময়টাকে আপনি এখানে কাজে লাগাতে পারেন। কিন্তু যদি আপনি একটা ট্রেডিশনাল বিজনেস করেন, এটার কিন্তু একটা নির্দিষ্ট সময় আছে, ওই সময় থেকে হয়তো আপনি 1 ঘন্টা আধা ঘন্টা এদিক সেদিক করতে পারেন, বাট নির্দিষ্ট সময় কিন্তু আপনাকে সেখানে দিতে হবে, তবেই কিন্তু আপনার বিজনেস হবে। আর চাকরি যদি হয় সেখানে তো কোনো কথাই নেই, কোনো ধরনের কোনো স্যাক্রিফাইস নেই, কোনো ধরনের কোনো সুযোগ নেই যে আপনি কোম্পানির বা মালিকের নির্দিষ্ট সময়ের বাইরে কাজ করার বা নিজের ইচ্ছা মতো। আলহামদুলিল্লাহ, ডিএক্সএন বিজনেস কিন্তু আপনি আপনার সময় তৈরি করতে পারেন। এরপরে আসেন ওয়ার্ক ফ্রম হোম। ওয়ার্ক ফ্রম হোম, আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে তৈরি করতে পারতেছেন। আজকে দেখেন আপনারা এখানে পার্টিসিপেন্ট যারা আছেন, কেউ ঘরে আছেন, কেউ অফিসে আছেন, কেউ বা রাস্তার ধারে বসে আছেন, কেউ বা সাগর পাড়ে আছেন, বাট যেখানেই আছেন আপনি কিন্তু নেটওয়ার্কের সাথে যখন যুক্ত হয়েছেন, আপনি যখন ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে গেছেন, সারা পৃথিবী কিন্তু আপনার সাথে যুক্ত আছে। দ্যাট মিনস আপনি যখন ডিএক্সএন বিজনেসের কনসেপ্টটা বুঝবেন, সেক্ষেত্রে আপনি ঘর সামলাচ্ছেন, আপনি ঘর থেকে বিজনেস করতে পারবেন। কিছুদিন পূর্বে আমি একটা ছবি আপলোড করছিলাম, যেখানে আমি রান্না করতেছিলাম, রান্নাঘরে আমি কম্পিউটার নিয়ে গেছি, রান্না করতেছি, পাশাপাশি ব্লুটুথ কানেকশন দিয়ে আমার এর সাথে কম্পিউটারের সাথে আমি কিন্তু সেমিনার নিচ্ছিলাম। তাহলে এটা কিন্তু প্রুভ করবে না এবং প্রমাণিত যে আমরা এই ডিএক্সএন বিজনেসটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমরা করতে পারি, যে কোনো সময় করতে পারি, এবং শুধু নেটওয়ার্ক নেই, ইন্টারনেটটা আমাদের সাথে থাকলে কিন্তু হলো। এরপর আসেন work with the people that care about your success. আপনি এই জায়গাটা কিন্তু আপনি খেয়াল করতে পারেন, আপনি যেখানে জব করতেছেন কিংবা আপনি নিজে ব্যবসা করতেছেন, সেক্ষেত্রে আপনি অনেক স্টাফ রাখছেন, আপনি কি শিওর করতে পারবেন সেখানে সবাই আপনার মঙ্গল চায়? এটা কখনো না। যেখানে আপনি জব করতেছেন সেখানেও সবাই আপনার মঙ্গল চাইবে না, সবাই আপনার শুভাকাঙ্ক্ষী নয়। ঠিক যেখানে আপনি ব্যবসা করতেছেন, ব্যবসার আশেপাশে যারা ব্যবসায়ী আছে তারা, অথবা আপনার স্টাফ যারা আছে তারা সবাই কিন্তু আপনার মঙ্গল কিন্তু মন থেকে চায় না, অন্তর থেকে আপনার শুভ কামনা করেন। কিন্তু ডিএক্সএন বিজনেস, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এখানে আপলাইন ডাউনলাইন সবাই কিন্তু আপনার শুভ কামনা চায়, আপনার মঙ্গল চায়। দ্যাট মিনস আপনি ওদের সাথে কাজ করার সুযোগ পাচ্ছেন যারা সব সময় আপনাকে ভালো দেখতে চায়, আপনাকে ভালো রাখতে চায়, আপনার জন্য শুভ কামনা করে। এই জন্য এখানে বলা হয়েছে ওয়ার্ক উইথ দ্য পিপল দ্যাট কেয়ার অ্যাবাউট ইউর সাকসেস, যারা কিন্তু আপনাকে সফল দেখতে চায়। ঠিক আছে, আপনি তাদের সাথে কাজ করার কিন্তু সুবর্ণ সুযোগ কিন্তু আপনি পাচ্ছেন। এরপরে আসেন ওয়ার্ক স্মার্ট আর নট হার্ডার। আজকে দেখেন আমরা যে সেক্টরে কাজ করি না কেন, সেখানে কিন্তু আমাদেরকে অনেক হার্ড ওয়ার্ক করতে হয়। ইভেন যদি আমরা ট্রেডিশনাল বিজনেস করি, যদি আমি মুদি দোকানে করি, সেক্ষেত্রে কিন্তু আপনার 40 কেজি, 50 কেজি, 80 কেজির বস্তাও কিন্তু আমাকে মাঝে মাঝে নিজেকে উঠাইতে হয়। যত স্টাফে থাকুক না কেন, যত লেবারে আপনার থাকুক, মাঝে মাঝে নিজেও কিন্তু হাত লাগাইতে হয়। সেক্ষেত্রে অনেক হার্ড ওয়ার্ক কিন্তু আমাদেরকে করতে হয়। এবং এমনও দিন যে আমরা 18 ঘন্টা দোকানে সময় দিতে হয়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এমন একটা বিজনেস, সেখানে আপনি স্মার্টলি কাজ করতে পারতেছেন, আপনার সময় মতো করতেছেন এবং সফটলি করতে পারতেছেন, যেটা কিন্তু হার্ড ওয়ার্কের দ্বারে পাশেও কিন্তু নেই। যদি কাজটাকে আপনি শিখে ফেলতে পারেন, সেটা স্মার্ট থেকে আরো স্মার্টার হয়ে যায়। ঠিক আছে, যদি আপনি শিখে ফেলতে পারেন। আলহামদুলিল্লাহ, আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু সেটাই করে যাচ্ছে, বিশেষ করে আমাদের ডাইনামিক টিম। যার কারণে ডাইনামিক টিমের গতিশীল গতি এত বেশি বেড়ে গেছে যে গত মাসে আমার সাথে যুক্ত হয়েছে 9079 জন। কতজন? 9079 জন। আলহামদুলিল্লাহ, এই মাসে ইনশাআল্লাহ আশা করি আরো বেশি যুক্ত হবে ইনশাআল্লাহ। সবাইকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। এরপর আসেন ট্রেনিং এন্ড সাপোর্ট। ট্রেনিং এন্ড সাপোর্ট, আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস দ্যাট মিনস ডিএক্সএন বিজনেসে আছেন, এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আপনাকে ট্রেন আপ করা হচ্ছে। আপনার অফলাইন আপনাকে সচরাচর
পার্সোনালি কল করতেছে, বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছে, আপনার বিজনেস পার্টনার যারা আছে তাদের সাথে পরিচিত হচ্ছে, তাদের সাথে কথা বলছে, তাদেরকে ট্রেন আপ করতেছে, তাদের সুখ দুঃখ সবকিছু কিন্তু বাদ নিচ্ছে, তাদেরকে পরামর্শ দিচ্ছে, তাদেরকে আপন করে নিচ্ছে, তাদের আপন হয়ে যাচ্ছে। কিন্তু ট্রেডিশনাল বিজনেস যদি আপনি দেন, সেক্ষেত্রে আপনি যদি সেখানে লুজারও হন, আপনি যদি একেবারে শেষ পর্যায়ে চলে যান, আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো, আপনাকে সাপোর্ট দেওয়ার মতো আপনি কাউকে পাশে পাবেন না, বরং আশেপাশে যারা ছিল তারা কিন্তু অনেকে কিন্তু আপনাকে নিয়ে উপহাস করবে, এই এসে তো দেখছি এখন কি হচ্ছে, এই তো আর 2-3 টিকবে, আর 1 সপ্তাহ টিকবে। বাট নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু তার উল্টো, এখানে কিন্তু আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য, আপনাকে বুঝানোর জন্য, আপনাকে সফলতার মঞ্চে নিয়ে যাওয়ার জন্য সর্বসময় কিন্তু আমরা আন্তরিকতার সহিত আপনার পাশে আছি, থাকবো এবং সারা জীবন থেকে যাবো ইনশাআল্লাহ। এটা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, দ্যাট মিন্স ডিএক্সএন বিজনেস কিন্তু সেটা কিন্তু আছে ইনশাআল্লাহ। এরপরে আসেন পার্সোনাল ডেভেলপমেন্ট। পার্সোনাল ডেভেলপমেন্ট বলতে যেটা বুঝাচ্ছি, আজকে আমি যে আপনাদের সাথে এই যে সেমিনারটা নিচ্ছি, এটা কিন্তু কখনো আমার বাপ দাদা 14 গোষ্ঠীর মধ্যে কখনো কল্পনাও করতে পারে নাই, বা আমি নিজেও কল্পনা করি নাই যে এমন একটা পর্যায়ে আমার আসবে যেখানে আমি কথা বলতে পারবো অথবা কথা বলবো, মানুষ আমার কথা শোনার জন্য অপেক্ষা করবে। এই যে একটা পার্সোনাল ডেভেলপমেন্ট হয়েছে, এটা কিন্তু একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কারণে হয়েছে, যেটা ট্রেডিশনাল বিজনেসও হইলে কোনো রকমের হওয়ার সম্ভাবনা ছিল না বা আদৌ নেই। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, দ্যাট ইজ ডিএক্সএন বিজনেসে আসলে আপনি আপনার পার্সোনাল ডেভেলপমেন্ট করার চমৎকার সুযোগ কিন্তু আপনি পেয়ে যান। আজকে যদি আমি বলে থাকি, আমাদের হারুন স্যার, আমাদের নুরুল আফসার স্যার, আমাদের আব্দুর রাজ্জাক স্যার, এবং আমাদের কি কয় যে আপনার ওমান থেকে আমাদের হাফেজ নিজামুদ্দিন স্যার, এরপরে বাহরাইন থেকে আমাদের আব্দুল্লাহ ইমরান স্যার, রাশেদ আলম স্যার, সৌদি আরব থেকে মনে করেন আমাদের নয়ন স্যার, এরপরে আফজউদ্দিন স্যার, এরপরে মনে করেন বাংলাদেশ থেকে আমাদের ফাইজুল ইসলাম স্যার, কারণ মাহবুবুর রহমান স্যার সহ অসংখ্য লিডাররা কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আসার কারণে আজকে তাদের যে পার্সোনাল ডেভেলপমেন্ট হয়েছে, এটা কিন্তু আজকে তারা নিজেরাই কিন্তু একেবারে নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু তারা স্বীকার করে, এবং এটাই বাস্তবতা, স্বীকার না করেও কোনো নিস্তার নেই, কারণ এটা রিয়েল, এটা আজকে আমরা সবাই বুঝি। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এবং অথবা ডিএক্সএন বিজনেস আপনাকে কিন্তু পার্সোনাল ডেভেলপমেন্ট কিন্তু সুবর্ণ একটা সুযোগ করে দিচ্ছে, দ্যাট মিন্স যেটা কিন্তু আপনি কলেজ ইউনিভার্সিটিতে পাবেন না, এটা কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এরপরে আসেন বি ইউ অন বস। নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনার কোনো বস নেই, বিলকুল আপনার কোনো বস নেই। কেউ আপনাকে বলতে পারবে না তোমার কালকে ডিউটি এতটা বাজে, তুমি কালকে এতটা বাজে আসবে, এতটা বাজে চলে যাবে, এখান দিয়ে দাঁড়িয়ে থাকো, এখান দিয়ে বসে থাকো, কাজটা এভাবে হয় না, এটা আবার করো, এই ধরনের আপনাকে নির্দেশনা দেওয়ার মতো কেউ থাকবে না। আপনি আপনার বস, আপনি আপনার বস। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা কথা মনে করে দিতে চাই, আপনি আপনার বস ঠিক আছে, কিন্তু এই বসের দায়িত্বটা নিজের উপরে নিজে পালন করতে হবে। অফিসমুখী হওয়ার জন্য নিজেকে নিজে তাড়া দিতে হবে, মাসের শুরুতে বোনাস পয়েন্ট করার জন্য নিজেকে নিজে তাড়া দিতে হবে, টিমের বিজনেস পার্টনারদের সাথে সেমিনার করার জন্য নিজেকে নিজে তৈরি করতে হবে, কারণ আপনার তো বস নেই, আপনি নিজেকে নিজে বস হিসেবে কিন্তু আপনার রেডি করতে হবে। এরপরে আসেন টিমের মেম্বার যারা লিডারশিপ কোয়ালিটি সম্পূর্ণ আছে, এদের সাথে পার্সোনাল যোগাযোগ কিন্তু আপনাকে নিজের থেকে বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনার নিজের উপরে নিজের যে বস, সেই রেজাল্টটা কিন্তু আপনি দেখতে পাবেন এবং অনেক চমৎকার ভাবে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে এখানে আমাদের কোনো বস নেই। এরপরে আসেন নো হ্যারাসমেন্ট। আলহামদুলিল্লাহ, আমরা যারা বিশেষ করে আমরা যারা ডিএক্সএন বিজনেসের সাথে আছি, এই নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে আছি, এখানে আমরা কখনো কারোর সাথে নগদ বাকি দিয়ে আবার বাকি টাকা চাইতে গিয়ে অনেক ধরনের অপমানী হওয়া, অপদাস্তি হওয়া বা শরীর উপরে আঘাত আসা, এই ধরনের কোনো কিছু আমাদের নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু নেই। কিন্তু ট্রেডিশনাল বিজনেস করতে গিয়ে যারা আজকে অনেক ধরনের হ্যারাসমেন্ট হচ্ছে, অনেকে মায়ের আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে মারামারি পর্যন্ত লাগতেছে, এবং দেখা গেছে বছর আপনার টাকা কিন্তু আরেকজনের কাছে আপনি সেখানে হালকাতা দিচ্ছেন, সে আসতেছে না, সেখানে কিন্তু তাকে যদি আপনি কোথাও দেখা হয় ভাই আপনি যে আসলেন না, হয়তো সে আপনাকে ওখানে ইনস্ট্যান্ট আপনাকে কিন্তু অপমানি করে ছাড়বে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস কিন্তু আপনার এই ধরনের কোনো সুযোগ নেই। এরপর আসে আমাদের আপুরা যারা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস করতেছে, তারা অবশ্যই বুঝেন, যদি কোনো ট্রেডিশনাল বিজনেস করেন সেক্ষেত্রে আপনারা মাঝে মধ্যে ঘর থেকে বের হতে হয়, তারপরে বিভিন্ন পুরুষের সাথে আপনাদের লেনদেন করতে হয়, কারণ বেরিয়ে যেতে হয় সামান কেনার জন্য। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আপনি ঘরে বসে করতে পারতেছেন, আপনি পর্দার সহিত করতে পারতেছেন, আপনার ইজ্জত সম্ভ্রম সবকিছুকে সেভ রাখতে পারতেছেন, আপনার এখানে হ্যারাসমেন্টের কোনো সুযোগ নেই, কোনো অপশন নেই।
আলহামদুলিল্লাহ এই হলো যে ট্রেডিশনাল বিজনেস এবং নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের আরো একটা সৌন্দর্য, যেটা আমাদের আপনাদের জন্য একেবারে নিরাপদ এবং নিশ্চিত। এরপরে আসেন ফ্লেক্সিবল এজ। ফ্লেক্সিবল এজ দেখেন, ট্রেডিশনাল বিজনেস যদি আপনি একটা মুদি দোকান দেন, কিংবা একটা কাপড় দোকান দেন, কিংবা একটা চা দোকান দেন, বা যে কোনো একটা দোকান দেন না কেন, সেখানে কিন্তু একটা বয়সে যায় কিন্তু আপনি চাইলেও দোকানদারি করতে পারেন না, কারণ আপনার মনে থাকে না, তারপরে আপনি সবসময় হয়তো দৌড়তে পারেন না, দাঁড়াতে পারেন না, অসুস্থ হয়ে গেছেন, বয়স বেড়ে গেছে, কিংবা আপনি মেয়ে মানুষ, আপনি তো বাজারে এই ধরনের ট্রেডিশনাল বিজনেস করা সম্ভব না, অনেক ধরনের প্রতিবন্ধকতা কিন্তু তৈরি হয়। বাট ফ্লেক্সিবল এজ বলতে বুঝাইছে এখানে নারী পুরুষ ঘরে থেকে, ঘরের বাইরে থেকে, 18 বছরের পরে থেকে শুরু করে 18 বছর 19 বছর থেকে শুরু করে যদি 80 বছর 90 বছর থেকে 100 বছর 120 বছর যদি তার এজ হয়ে গেছে, তাকে কোথাও কেউ কখনো অ্যাকসেপ্ট করবে না, না কোনো চাকরির জন্য, না কোনো ব্যবসার জন্য, কোথাও অ্যাকসেপ্ট করবে না। ওনার জন্য কিন্তু ডিএক্সএন এর দরজা কিন্তু খোলা, যেই কোনো বয়সের যে কোনো লোক যে কোনো জায়গা থেকে আমাদের সাথে বিজনেস বলতে চাইছিলাম, সেটা হলো যেটা বলতে চাইছিলাম ফ্লেক্সিবল এজ। তাহলে 18 বছরের পরে যেই কোনো লোক, ছেলে হোক মেয়ে হোক, বয়সটা 18 হোক 19 হোক, কিংবা 20 হোক 30 40 50 60 70 80 90 100, অর্থাৎ মৃত্যুর একদিন আগেও সে ডিএক্সএন জয়েন করে এই বিজনেসটা, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিএক্সএন বিজনেসটাকে সে করার ক্ষমতা রাখে, করার সক্ষমতা রাখে ইনশাআল্লাহ। এবং অসংখ্য লোক আছে যারা কিন্তু সিনিয়র পার্সন আমাদের সাথে, আমাদের ডিএক্সএন বিজনেস থেকে বা বিভিন্ন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস থেকে আসে, তারা কিন্তু সফল। তো আমার টিমে, আমাদের এই ডাইনামিক টিমে অসংখ্য সিনিয়র পার্সন আছে যারা হাঁটি পা করে স্টার রূপে কমপ্লিট করতেছেন। আমি বিশ্বাস করি তারাও কিন্তু একটা সময় ক্রাউন অ্যাম্বাসেডর হবে, এবং সেই সময়টাও কিন্তু ইনশাআল্লাহ আমরা দেখবো, আমরা তাদের সাথে থাকবো, তাদের সাথে আছি এবং সারা জীবন থেকে যাবো ইনশাআল্লাহ। এরপরে আসেন কনভিনিয়েন্ট বিষয়টা হলো একেবারে সহজ ভাবে আমি এই বিজনেসটা করতে পারছি। বাট ট্রেডিশনাল বিজনেস যেটা, সেটা কিন্তু আমি চাইলেও সহজ করতে পারি না, কারণ আমাকে মাঝে মধ্যে নিজেকে বস্তা কিন্তু পানিতে উঠাইতে হয়, বস্তা নামাইতে হয়, তারপরে সামান পৌঁছে যাচ্ছে কিনা, গলে যাচ্ছে কিনা, ডেট শেষ হয়ে যাচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু সবসময় কিন্তু আমাকে তদারকি করতে হয়। কারণ আমি যদি এগুলো তদারকি না করি, তাহলে আমার বিজনেস কিন্তু লসের দিকে চলে যাবে। কিন্তু ডিএক্সএন বিজনেস কিন্তু এই বিষয়গুলো আমাদেরকে দাঁড়াতে হয় না। আমরা শুধু মোবাইলটা হাতে থাকলে, আর যদি এটার সাথে ইন্টারনেট সংযোগ থাকে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে কিন্তু আমরা আঙুলের ইশারায় কিন্তু বিজনেস করতে পারতেছি একদম সহজভাবে কিন্তু আমরা বিজনেসটা করতে পারতেছি আলহামদুলিল্লাহ। এরপরে আসেন নো এমপ্লয়িজ। ট্রেডিশনাল বিজনেসে কিন্তু আপনি লোক রাখতে হয়, স্টাফ রাখতে হয়, কারণ ছোটখাটো যদি একটা পান দোকানও দেন, সেখানেও কিন্তু 2 জন ছাড়া কিন্তু আপনার বিজনেস চলে না, কারণ দীর্ঘক্ষণ দোকান খোলা রাখতে হয়। সেক্ষেত্রে একজন কিন্তু যদি এত লম্বা সময় থাকে, তার খাইতে হয়, একটু বিশ্রাম নিতে হয়, সেটা সম্ভব না। বাট যদি অন্য কোনো আসছে যে আবুল বাসার ভাই সি ভাইয়া, আপনি ডিসিপ্লিন বজায় রাখতে পারতেছেন না, এটা আপনি ঠিক করেননি। আর আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি, আমি এখান থেকে যতই বন্ধ করতেছি ওটা না, আমাকে হোস্ট করা লাগবে না, আপনি ধৈর্য রাখেন, হয়ে গেছে, আর পারবে না, সমস্যা নেই ইনশাআল্লাহ। জি, এরপরে আসেন নো এমপ্লয়। তাহলে আপনি এখানে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এমন একটা সুবর্ণ সুযোগ, আপনি দেখেন বর্তমানে আমার অর্গানাইজেশনে প্রায় 1,35,000 লোক 235 দেশ থেকে বিজনেস করছে। বাট একটা লোককে, সিঙ্গেল 1% আপনারা দেখাতে পারবেন যাকে আমি স্যালারি দিই? কাউকে আমি স্যালারি দিই না। তাহলে এখানে আমি কাউকে স্যালারি দিয়ে রাখতেছি না, কোন স্টাফ আমার প্রয়োজন নেই, অথবা আমি কারো চাকরি করতেছি না যে কেউ আমার উপর কোনো বসগিরি করবে। তাহলে একেবারে ফ্রিডম। এরপরে আসেন ট্রেডিশনাল বিজনেসে কিন্তু আপনাকে অবশ্যই স্টাফ রাখতে হয়, এটা আমি পরবর্তীতে আরেকটা স্লাইডে আমি সেখানে আসবো। এরপরে আসেন কন্ট্রিবিউট টু ইকোনমি। আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় যে অর্থনীতি, সেখানে কিন্তু আমরা ভূমিকা রাখতে পারতেছি আলহামদুলিল্লাহ। আজকে এই যে আমাদের গ্রেট লিডার সুদূর চট্টগ্রাম থেকে ডাইনামিক লিডার লিয়াকত আলী স্যার গত মাসে মনে 28,000 টাকা, গত মাসের আগের মাসে মনে 28,000 টাকা বোনাস তুলছে। তো সেখানে কিন্তু তিনি প্রায় 3,000 টাকা কিন্তু সরকারকে দিতে হয়েছে।
এবং আমাদের বাংলাদেশ থেকে আমাদের অনেক ডাইনামিক লিডাররা যারা 1 লক্ষ 1.5 লক্ষ 2 লক্ষ টাকা বোনাস নিচ্ছেন, প্রতি 1 লক্ষ টাকা কিন্তু 10,000 টাকা সরকারকে দিচ্ছেন, ট্যাক্স দিচ্ছেন। তাহলে আমরা কিন্তু বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কিন্তু আমরা ভূমিকা রাখার সুবর্ণ সুযোগ কিন্তু এখানে আছে। কিন্তু ট্রেডিশনাল বিজনেসে কিন্তু আপনি ওইভাবে ভূমিকা রাখতে পারতেছেন না যেভাবে কিন্তু আপনি এখান থেকে ভূমিকা রাখতে পারবেন। কারণ ট্রেডিশনাল বিজনেস আপনি একাই করতেছেন, আপনার এখান থেকে কতটুকু বা আপনি ভূমিকা রাখতে পারেন সেটা আপনার অবশ্যই জানা আছে, যদি হিসাব করেন অবশ্যই বুঝে বলতে পারবেন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস যদি আপনি একা শুরু করেন, বাট যখন আপনার টিম হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ লোক হবে, প্রত্যেকেই যখন বোনাস নেওয়া শুরু করবে, সবাই বোনাস থেকে কিন্তু গভর্নমেন্ট কিন্তু তার ট্যাক্সটা পাচ্ছে। তাহলে এখানে বড় ধরনের ভূমিকা রাখার সুবর্ণ সুযোগ কিন্তু আছে, আলহামদুলিল্লাহ। এরপর আসেন ট্রেডিশনাল বিজনেস, সেটা কিন্তু আপনি নির্দিষ্ট এরিয়াতে করতেছেন। নির্দিষ্ট এরিয়া, আপনি যে বাজারে দিচ্ছেন আপনার আশেপাশে আরো অনেক বাজার আছে, তাহলে ওই সমস্ত বাজার থেকে কিন্তু আপনার কাছে আসবে না, কারণ তার পাশে সেম প্রোডাক্ট কিন্তু তারা পাচ্ছে, আসবে না। বাট ফাইজুল ভাই, আপনি কি কাকা আনমিউটের অপশন দিয়ে রাখছেন? আজকে কি হয়েছে আসলে আজকে বুঝতেছি না। আচ্ছা, আপনি আমাকে হোস্ট করেন। ওকে স্যার, আমি আপনাকে হোস্ট করে দিচ্ছি। হোস্ট করছেন? হ্যাঁ, হোস্ট করে দিচ্ছি। তাহলে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, ডিএক্সএল বিজনেস আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে শুরু করেন না কেন, আপনি কোন একেবারে অজপা গ্রাম থেকে আপনি শুরু করছেন, বাট আপনি কিন্তু আমেরিকাতে মেম্বার বানাইতে পারতেছেন, আপনি কিন্তু সিঙ্গাপুরে মেম্বার বানাইতে পারতেছেন, আপনি কিন্তু ইন্ডিয়াতে মেম্বার বানাইতে পারতেছেন। আপনারা এই তো আজকে এবং গতকালকে অনেকগুলো পোস্ট দেখছেন আমাদের বাংলাদেশ থেকে, আমাদের ডিএক্সএল এর অসংখ্য লোক কিন্তু আপনার ইন্ডিয়াতে গিয়ে আপনার প্রোডাক্ট পারচেজ করতেছে, তারপরে ট্রেনিং দিচ্ছে, ট্রেনিং নিচ্ছে। অর্থাৎ ইন্টারন্যাশনালি বিজনেস করার যে একটা সুবর্ণ সুযোগ, সেটা কিন্তু আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস দ্যাট ইজ ডিএক্সএল এর মাধ্যমে কিন্তু আপনি পাচ্ছেন। বাট আপনি যদি 10 লক্ষ 20 লক্ষ টাকা ইনভেস্ট করে যদি একটা দোকান দেন, সেটা কিন্তু আপনার গ্রাম কিংবা আপনার এলাকার লোক ছাড়া ওই যে অন্য কোনো গ্রাম থেকে অন্য কোনো এলাকা থেকে আপনার এখানে কেউ ডাল চাল এগুলো নেওয়ার জন্য কিন্তু আসবে না। তাহলে ট্রেডিশনাল বিজনেস আর নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস মধ্যে পার্থক্য আমরা আরেকটা জিনিস বুঝতে পারলাম, যে এটা আমি ওয়ার্ল্ড ওয়াইড করতে পারি, আর ট্রেডিশনাল বিজনেস আমার এলাকা ভিত্তিক করতে হবে, এর বাইরে আর আমার কোনো অপশন নেই, কোনো সুযোগ নেই। এরপরে আসেন পার্সোনাল ব্র্যান্ডিং। পার্সোনাল ব্র্যান্ডিং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের সকলের প্রয়োজন। কেন প্রয়োজন আমি আপনাদেরকে বলছি। পার্সোনাল ব্র্যান্ডিং আলহামদুলিল্লাহ, মনে করেন ট্রেডিশনাল বিজনেস আপনার এলাকাতে অনেকেই করে, আপনার শহরে অনেকেই করে, কিন্তু অন্য গ্রাম থেকে কেউ আসলে যদি তার নাম বলেন তাকে কিন্তু কেউ চিনে না, বা আপনি অন্য জায়গা থেকে তার নাম বললে কিন্তু খুব কম লোকেই কিন্তু তাকে চিনে। কিন্তু ডিএক্সএল নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের মাধ্যমে আপনি আপনার পরিচয়টাকে এমন একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, এমন একটা শিশু নিয়ে যাচ্ছেন, আপনার নেম এবং ফেম এই দুইটা জায়গায় কিন্তু আপনি এখান থেকে এমন ভাবে অর্জন করতেছেন, আপনার নাম শুনলেই কিন্তু মানুষ চেনে, আপনার নাম শুনলেই কিন্তু মানুষ আপনাকে শ্রদ্ধা করে দেখে, আপনার নাম শুনলেই কিন্তু মানুষ আপনার সাথে দেখা করতে, আপনার কথা শুনতে কিন্তু মানুষ হুমড়ি খেয়ে পড়ে। এই যে বিষয়টা পার্সোনাল ব্র্যান্ডিং, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকের হওয়া উচিত। এই কারণে আমি আমাদের ডাইনামিক টিমের প্রত্যেকটা লোকেই বলি, সোশ্যাল মিডিয়াকে প্রপারলি ব্যবহার করেন। আপনার ইউটিউব বলেন, ফেসবুক পেজ বলেন, কিংবা সরাসরি ফেসবুক আইডিটা বলেন, এগুলোকে আপনার প্রপারলি ব্যবহার করেন, এগুলোতে প্রচুর প্রচার করেন। যত প্রচার করবেন তত প্রচার হবে এবং আপনার পরিচিতি আপনি লাভ করতে পারবেন। যত পরিচিতি লাভ করবেন তাহলে কিন্তু আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর যে বিষয়টা, সেদিকে আপনি হাঁটি হাঁটি পা পা করে এগিয়ে যাবেন। আর এটা কেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এটা এই কারণে হওয়া উচিত, কারণ নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস অনেক আছে, সেখানে ডিএক্সএল কে যাচাই করে মনে করেন অনেক লোকে আসলো, ঠিক আছে আমি ডিএক্সএল করবো, কারণ ডিএক্সএল আপনার এটা স্টেবল একটা ইনকাম এখানে আছে, এবং এটা কোম্পানিটা এখানে সাস্টেইনেবল একটা কোম্পানি, যেটা বাংলাদেশে অলরেডি 21 বছর পার করছে এবং বাংলাদেশে ফ্যাক্টরি করতে যাচ্ছে, ফ্যাক্টরি কাজ চলতেছে। তাহলে আমি এমন একটা কোম্পানিতে আমি সময় দেব, যে কোম্পানিটাতে আমি 2 বছর 5 বছর সময় দিলে কখনো ওই কোম্পানিটা চলে যাবে না, যে আমার সময়টা নষ্ট হয়ে যাবে। এটা বাসিস করার জন্য তারা ডিএক্সএল কে চুজ করলো, ডিএক্সএল পছন্দ করলো, ডিএক্সএল আসলো। কিন্তু ডিএক্সএল আসার পরে সে জয়েন করার পূর্ব মুহূর্তে সে কয়েকটা আপনার জুম মিটিং এ যখন জয়েন করবে, তখন সে চিন্তা করবে যে ডিএক্সএল ঠিক আছে, আমি ডিএক্সএল এ জয়েন করবো, বাট আমি কার মাধ্যমে জয়েন করবো। এই জায়গায় কিন্তু উনি আবার কিন্তু ফিল্টার শুরু করবে, আবার উনি কিন্তু বাসিস শুরু করবে। তখন উনি দেখবে যে এখানে মাইনুদ্দিন ভাই কথা বলতেছে, এখানে নয়ন ভাই কথা বলতেছে, এখানে ফাইজুল ইসলাম স্যার কথা বলতেছে, তাহলে এদের মধ্যে কার সাথে প্রত্যেকের কথা সে শুনবে, এবং সে কিন্তু এগুলো কম্পেয়ার করবে, সে বোঝার চেষ্টা করবে যে 3 জনের সাথে কার সাথে গেলে আমার বিজনেসটা বেশি ভালো হবে। বিদায়
এই যে বিষয়গুলো মানুষ কিন্তু এখন চালাক, এখন ডিজিটাল যুগ। আপনারা যদি নিজেদেরকে যদি ওইভাবে সামনে নিয়ে না আসতে পারেন, যদি ব্র্যান্ডিং না করতে পারেন, তাহলে আপনার দাওয়াতের মেহমানে কিন্তু আবার অন্য কারোর সাথে গিয়ে জয়েন্ট হয়ে যাবে। বিদায় প্রত্যেকটা লোক, আপনারা যারা এখানে আছেন, প্রত্যেককে নিজেকে ব্র্যান্ড হিসেবে তৈরি করার জন্য প্রস্তুতি নেন। কখনো পিছিয়ে থাকবেন না, সবসময় ফ্রন্ট লাইনে থাকার জন্য চেষ্টা করবেন। এটা কিন্তু আমার প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে। কিন্তু ডিএসএল সিস্টেম কিন্তু সে সুযোগ আছে, সুযোগটাকে প্রপারলি আপনি কাজে লাগাই আপনি আপনাকে ব্র্যান্ড হিসেবে তৈরি করবেন, এবং এই সুযোগ কিন্তু এখানে আছে ইনশাআল্লাহ। এরপরে আসেন ইম্প্যাক্টিং লিডস। এটা দেখেন, এটা আরেকটা মজার বিষয়। আজকাল আপনারা দেখেন ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার বৃদ্ধাশ্রমে কিন্তু জায়গা পাচ্ছে, এবং অনেকে কিন্তু ছেলে মেয়ের কিন্তু অবহেলার শিকার হচ্ছে। এর কারণ হচ্ছে কি, কারণ বর্তমানে যে চাকরি, আপনার ছেলেকে আপনি যতই লেখাপড়া করেন না কেন, বাংলাদেশে যখন সে চাকরি করে তার স্যালারিটা কত সাইজটা কি হয় আপনি অবশ্যই বুঝেন, কিন্তু সংসার চালাইতে গিয়ে যে সংসারের যে খরচ, এটা সাইজটা কিন্তু আপনার স্যালারি থেকে দ্বিগুণ বড় হয়। তো বিধায় আপনার ছেলে ইচ্ছে করলেও কিন্তু আপনাকে আপনার ইচ্ছে মতো চালাইতে পারতেছে না, আপনার মন মতো খরচ চালাইতে পারতেছে না। অনেক ক্ষেত্রে ছেলে মেয়ে কি করে, ইচ্ছে করে বাবা মাকে কি করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। বাট আবার অনেক ক্ষেত্রে ছেলে মেয়ে বৃদ্ধাশ্রমে দেয় না, কিন্তু তার ইচ্ছে থাকলেও সে কিন্তু বরাবর বাবা মায়ের কিন্তু টেক কেয়ার করতে পারতেছে না। কিন্তু আলহামদুলিল্লাহ জিএক্সএন এমন একটা সিস্টেম, এখানে যখন আপনি থাকবেন, আপনি যখন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে থাকবেন, ট্রেডিশনাল বিজনেস করলেও কিন্তু আপনি বৃদ্ধ বয়সে কিন্তু আপনার ইনকাম থাকবে না, কারণ আপনি বিজনেস করতে পারবেন না, আপনার ইনকাম থেকে আসবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এটা যদি আপনি একবার ক্রিয়েট করতে পারেন, একটা অ্যাক্টিভ টিম তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনি যত বয়স হবে, যত বৃদ্ধ হবেন, তত কিন্তু আপনার টিম বড় হতে থাকবে, দ্যাট মিনস আপনার ইনকামটা অনেক বেড়ে যাবে। এক্ষেত্রে আপনার ছেলে মেয়ে তো বাদে দিলাম, পাড়া প্রতিবেশীও কিন্তু আসছে, কিন্তু আপনার পাশে বসে থাকবে, আপনার হালা খেজমত করার জন্য, আপনার সেবা করার জন্য, আপনাকে টেক কেয়ার করার জন্য। কারণ আপনি তখন তাদের জন্য অভিশাপ না, আপনি তখন প্রত্যেকের চোখে, প্রত্যেকের জন্য কিন্তু আপনি একজন প্রত্যেকের কাছে কিন্তু আপনি আশীর্বাদ। কারণ আপনার আছে ইনকাম, নগদ ইনকাম। যদি আপনি চাইলে একজনকে সহযোগিতা করতে পারতেছেন, আপনি চাইলে একজনকে একটা কাপড় দিতে পারতেছেন, আপনি চাইলে একজনকে এক বস্তা চাউল কিনে দিতে পারতেছেন। এই কারণে আপনি তাদের কাছে অভিশাপ না হয়ে আপনি কিন্তু তাদের কাছে কি আশীর্বাদে রূপান্তরিত হবেন। কারণ আপনার আছে ইনকাম, যেটা বৃদ্ধ বয়সে আমাদের অনেকেরই থাকে না, যার কারণে আমরা অনেকে অনেক হেনস্থা, অনেক জুলুমের, অনেক অবহেলার শিকার হয়ে থাকি। কিন্তু ডিএক্সএল সিস্টেমের সাথে যদি আপনি থাকেন, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে থাকলে সেটা কিন্তু একবার উল্টো হয়ে থাকে। আশা করি বুঝতে পারছি। এরপর আসেন গিভিং ব্যাক। গিভিং ব্যাকটা কি? এখানে দেখেন, আজকে আমাদের শাহাদত ভাই মারা গেছে, বা আমাদের আরো অনেক ভাই মারা গেছে বিভিন্ন দেশ থেকে, আমাদের ইসমাইল হোসেন ভাই মারা গেছেন। কিন্তু তারা যদিও মারা গেছেন, বলেন আজকে কিন্তু আমরা এই যে আমি এই মতো তাদের নাম নিলাম, এবং তাদের টিমে কিন্তু হাজার হাজার লোক আছে, প্রত্যেকেই কিন্তু তাদের উছিলায় সিস্টেমে আছে। আজকে তারা কেউ এই পয়সা দিয়া বাবা মাকে হজ করাচ্ছে, কেউ বা নিজেরা উমরা করতেছে, কেউ বা একটা ঘর করতেছে, কেউ বা বাচ্চা বাচ্চাকে মাদ্রাসাতে লেখাপড়া করতেছে, কেউ বা গরিব দুঃখীকে খাওয়াচ্ছে। সেখান থেকে কিন্তু আপনার জন্য সজ্জায় জারিয়া বলতেছে কথাটা, এভাবে কিন্তু প্রতিনিয়ত আপনি চাইলেও আপনার জন্য সওয়াব আসতেছে, আপনি না চাইলেও কিন্তু আপনার জন্য সওয়াব আসতেছে। কারণ আপনাকে উসিলা করে কিন্তু উনি রুটি রুজির একটা ব্যবস্থা করতে পারছেন, যার কারণে ওনার হাত থেকে আজকে হাজারো মানুষ ভালোবাসা পাচ্ছে, হাজারো মানুষ কিন্তু সহযোগিতা পাচ্ছে। এই কারণে ওনারা কিন্তু প্রতিনিয়ত আপনার জন্য দোয়া করতেছে, এবং আপনাকে কিন্তু ধন্যবাদ জানাচ্ছে। কিন্তু যেটা ট্রেডিশনাল বিজনেস, আপনি চাইলে নিজের বিজনেসের তো ঠিক নেই, কতক্ষণ আপনি টিকে থাকবেন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আলহামদুলিল্লাহ হাজার হাজার মানুষ আপনার হয়ে কাজ করবে, যার কারণে আপনি একটা সময় থেমে গেলেও যদি এটা চলতে থাকলে আপনার দোয়া আসবে ইনশাআল্লাহ। এরপর আসেন ইনহেরিটেন্স। এখানে আসেন ট্রেডিশনাল বিজনেসে কিন্তু ইনহেরিটেন্স এটা আছে। ইনহেরিটেন্স আসলে কি? ট্রেডিশনাল বিজনেস, আপনি যদি একটা মুদি দোকান দেন, সেক্ষেত্রে মুদি দোকানটা যদি টিকে যায়, আপনি মৃত্যুবরণ করলেও কিন্তু সেটার মালিক কিন্তু আপনার ছেলে হবে, এটা স্বাভাবিক। ওয়ারিশ সূত্রে কিন্তু সে মালিক হবে, এটা সত্য। কিন্তু আপনার ছেলে কি উপযুক্ত সেই দোকান চালাইতে? আপনার ছেলে দ্বারা কি সম্ভব আপনার মতো করে পরিশ্রম করে, আপনার মতো করে সময় দিয়ে, আপনার মতো করে টেকনিক কাটিয়ে, আপনার মতো করে আইডিয়া কাটিয়ে বিজনেস পরিচালনা করা? সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা ডিএক্সএন বিজনেস, আপনি যদি এখানে স্টার এজেন্ট হন, স্টার রুবি হন, স্টার ডায়মন্ড হন, বা যে কোনো পজিশনে আপনি যান না কেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ছেলে যদি বলে একেবারে আবহাওয়া হয়ে থাকে, যেটাকে আমরা প্রতিবন্ধী বলি, তাহলেও তার কোনো ধরনের টেনশন নেই, সে কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে সে কিন্তু সে পদের মালিক হয়ে যায়, এবং সেই ইনকামের মালিক হয়ে যায়। উত্তর সেই ইনকামটা আরো কিন্তু দিন দিন বাড়তে থাকে। ইনকামটা কিন্তু দিন দিন বাড়তে থাকে। কেন বাড়তে থাকে? কারণ আপনার যে একটা অ্যাক্টিভ টিম আছে,
ইসমাইল ভাই, আপনার এই কারণে এই জায়গায় কিন্তু এই ইনকামটা কিন্তু আলহামদুলিল্লাহ নির্দ্বিধায় নিঃসংকোচে কিন্তু সে যদি একেবারে প্রতিবন্ধী হয় তার কোনো সমস্যা নেই, কারণ কোম্পানি যত টাকা ইনকাম আসবে তত টাকা ইনকাম তার হাতে পৌঁছে দেবে। এখন ইনকামটা সে যদি প্রতিবন্ধী হয়, ইনকামটা কিভাবে আসবে? কারণ ইনকামটা তো সে একা করে না, তার কারণে আসতেছে না, ইনকাম আসতেছে টিমের কারণে। টিমের মধ্যে হাজারো শিক্ষিত লোক আছে, হাজারো ডাক্তার আছে, হাজারো ইঞ্জিনিয়ার আছে, হাজারো লয়ার আছে এবং হাজারো ট্যালেন্টফুল লোক আছে, এডুকেটেড পার্সন আছে। তারা কিন্তু তাদের প্রয়োজনে বিজনেস করতেছে, ওই লোকের প্রয়োজনে না। যার কারণে তাদের এফোর্টের কারণে, তাদের সময়ের কারণে এখানে বিজনেসটা কিন্তু ধারাবাহিকতা বজায় থাকে, ইনকামটা দিন দিন বাড়তে থাকে এবং পজিশনও চেঞ্জ হয়, যেটার প্রমাণ কিন্তু গত কিছুদিন আগে আমাদের শাহাদাত ভাই, আপনার উনি কিন্তু ইএসডি অবশ্যই মারা গেছে সম্ভবত কিছুদিন আগে, সম্ভবত উনি এসএসডি হয়েছে। শাহাদাত ভাই এসএসডি ছিল না ইমরান ভাই? এসএসডি ছিল নাকি ইএসডি? মৃত্যুবরণ শাহাদাত ভাই, হ্যাঁ কিছুদিন আগে ওনার তৃতীয় লাইনে ডায়মন্ড বাইরে হয়েছে, উনি কিন্তু ইএসডি হয়েছে। তাহলে বুঝতে পারেন যে এখানে মৃত্যুর পরে শুধু ইনকাম বা পজিশন যে আপনার ছেলে মেয়েকে আপনি দিয়ে যেতে পারতেছেন, বিষয়টা শুধু এতটুকু না, এটার কিন্তু আবার উত্তর কিন্তু উন্নতিও করতেছে। এই যে আমাদের শাহাদাত ভাই মারা গেলেন, উনি কিন্তু এসএসডি অবস্থায় মারা গেছেন, কিন্তু ওনার তৃতীয় লাইনে ডায়মন্ড আসার কারণে ওনার কিন্তু নতুন একটা পজিশন চলে আসছে, যেটা বলা হয় এক্সিকিউটিভ সিনিয়র স্টার ডায়মন্ড, ইএসএসডি। সেটা কিন্তু আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু পসিবল, বাট ট্রেডিশনাল বিজনেসে কখনো সম্ভব না। কারণ আপনার ছেলের বয়স কম হতে পারে, ছেলে অশিক্ষিত হতে পারে বা বিভিন্ন সমস্যা থাকতে পারে, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এই সমস্ত টেনশন আপনাকে নিতে হচ্ছে না। আপনার ইনকাম, আপনার পজিশন, সবকিছুর মালিক কিন্তু আপনার ছেলে, এবং সে যদি প্রতিবন্ধী হয় সে কিন্তু এটা নির্দ্বিধায় উপভোগ করতে পারবে, কারণ কোম্পানি এই জন্য কোনো ধরনের রেজিস্ট্রেশন রাখে নাই। ইনহেরিটেন্স এখানে চমৎকার একটা সুবিধা। এরপরে আসেন নো ডিমিশন অফ স্ট্যাটাস। ওই যে বললাম, আপনি যদি স্টার এজেন্ট হন, স্টার রুবি হন, স্টার ডায়মন্ড হন, বা যে কোনো পজিশনের মালিক হন না কেন, আপনার এখানে কোনো ডিমিশন থাকবে না। কারণ ডিএক্সএন সিস্টেমে ডিমিশন বলতে কোনো শব্দ নেই। এটাতে যত কাজ করবেন তত আপনার প্রমোশন হবে। আপনি যদি কাজের বিরতিও দেন, আপনি যদি মৃত্যুবরণ করেন, তবু আপনার স্ট্যাটাসের কোনো ডিমিশন হবে না। যদি সেক্ষেত্রে আপনার টিম অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে হয়তো আপনার মৃত্যুর পরে সে স্ট্যাটাসের বরঞ্চ আরো প্রমোশন হতে থাকবে। যে কথাটা একটু আগে আমি বলছিলাম আমাদের শাহাদাত ভাইকে উদাহরণ দিয়ে, কিন্তু ডিএক্সএন সিস্টেমে এগুলো নেই। এবং আপনার নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে এটা সম্ভব, কিন্তু ট্রেডিশনাল বিজনেসে আপনার চড়াই উতরায় অনেক কিছু পেরোতে, অনেক সময় লস হয়, অনেক সময় আপনার দোকান খুলে যায়, অনেক ধরনের সমস্যা হয়, দেখা গেছে তার দ্বিতীয়বার দোকান দেওয়ার সক্ষমতা কিন্তু আর থাকে না। সেখানে আপনি যে একজন সফল বিজনেসম্যান, সেটা হয়তো আপনি কোনো কারণে অ্যাক্সিডেন্টলি হোক আপনি নাও থাকতে পারেন। এরপরে আসেন নো প্রেশার। আপনি জানেন ট্রেডিশনাল বিজনেস যদি আপনি করতে যান, সেখানে কিন্তু অনেক কিছু আপনি কিন্তু আপনার কাছে ভালো লাগলেও করতে হবে, ভালো না লাগলেও কিন্তু আপনার করতে হবে। কারণ এগুলো না করলে আপনার দোকান টিকবে না, আপনার দোকান টিকবে না। প্রথম কথা হলো, আপনি কিন্তু প্রতিদিন দোকানে শাটার খুলতে হবে। আপনি হয়তো মনে করবেন যে আমি একদিন দোকান শাটার খুললাম না, আমার তাহলে ক্ষতি কি হলো? আপনার ক্ষতি কি হলো আপনি সেটা বুঝেন? আপনি হয়তো বলতে চাইবেন যে আমি একদিন যদি দোকান না খুলি তাহলে হয়তো আমার একদিনের ইনকাম আসবে না। শুধু কি তাই না? শুধু তাই না, আপনি এভাবে কয়দিন দোকান খুলবেন না, একদিন, 2 দিন, 3 দিন দোকান খুলবেন না, আপনার কাস্টমার গুলো আপনার কাছে থাকবে না, সেগুলো অন্য কোথাও চলে যাবে। কারণ তাদের প্রতিদিনের চাহিদা মেটানোর জন্য তারা বাধ্য হয়ে হলে অন্য কারো কাছে চলে যাবে। তাহলে এখানে আপনার প্রতিদিন দোকান খোলার কিন্তু প্রথম একটা প্রেশার আছে। এরপরে আসেন, আপনি দোকান খুললেও ভাড়া দিতে হবে, দোকান না খুললেও কিন্তু আপনাকে ভাড়া দিতে হবে। প্রচুর প্রেশার কিন্তু ট্রেডিশনাল বিজনেসে। এবং যদি সেখানে যদি আপনার স্টাফ থাকে, আপনি যদি দোকান বন্ধ রাখেন তাও তাদের স্যালারি দিতে হবে, দোকান খোলা রাখলে কিন্তু তাদের স্যালারি দিতে হবে। ঘর ভাড়ার কথা বলেন সেম, কারেন্টের বিলের কথা বলেন সেম, লাইসেন্সের কথা বলেন সেম, সেগুলো কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে, বাধ্য হয়ে কি আপনি কিন্তু বাধ্য হয়ে গেলে দিতে হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের সাথে এগুলোর সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। না আছে স্টাফের স্যালারি, না আছে প্রতিদিন অফিস করার টেনশন, না আছে আপনার কি কয় যে কারেন্ট বিলের টেনশন, না আছে আমার ঘর ভাড়ার টেনশন, কোনো কিছুর এখানে টেনশন নাই। বিলকুল এখানে নো প্রেশার, একেবারে বিলকুল কোনো প্রেশার নেই। তাহলে বিনা প্রেশারে কিন্তু আমি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা করতে পারতেছি। এরপরে আসেন রিকগনিশন। রিকগনিশন মিনস আপনাকে সেলিব্রেট করা হবে। আপনি নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে শ্রম দিয়ে, সময় দিয়ে যদি আপনি একটা পজিশন করতে পারেন, প্রত্যেকটা প্রত্যেকটা পজিশনে কিন্তু আপনাকে সেলিব্রেট দেওয়ার জন্য, আপনাকে সেলিব্রিটি হিসেবে সেলিব্রেট দেওয়ার জন্য, রিকগনিশন দেওয়ার জন্য আপনার লিডার্সরা এবং কোম্পানি সবসময় কিন্তু সজাগ দৃষ্টি রাখতেছে এবং প্রস্তুত। কিন্তু ট্রেডিশনাল বিজনেসে যদি আপনি এক দোকান থেকে 10 দোকানে করে ফেলেন, কখনো কোনো লোক কোথাও আপনাকে সম্মান করার জন্য কিন্তু কোনো ধরনের আয়োজন করবে না, এটা সম্ভব না। আর আয়োজন করলেও সেখানে যাওয়ার সময় আপনার থাকে না, ঠিক আছে?
কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে কিন্তু সেই ধরনের সুবর্ণ সুযোগ কিন্তু রয়ে গেছে, যেগুলো কিন্তু আমরা এখান থেকে একেবারে অনায়াসে আমরা চাইলেও পাই, না চাইলেও কিন্তু আমাদের অফলাইন কিংবা আমাদের কোম্পানি কিন্তু সেগুলো আয়োজন করে থাকে। এরপরে আসছেন ইন্টারন্যাশনাল স্পিকার। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি জয়েন করেন না কেন, যখন আপনি বিজনেসটা ভালোভাবে বুঝবেন, যখন আপনার ভালো একটা অ্যাক্টিভ টিম হবে, তখন এই টিমকে আপনার শেখানোর জন্য, টিমকে আপনার ট্রেন আপ করার জন্য, বা এই টিমের উসিলা অন্যান্য টিমের লোকও কিন্তু আপনার কথা শোনার জন্য আপনাকে অ্যাজ এ স্পিকার হিসেবে তারা ইনভাইট করবে। এবং সারা পৃথিবী জুড়ে কোনো দেশ থেকে 2 জন, কোনো দেশ থেকে 10 জন, আজকে এখানে যারা আপনারা আছেন সবাই কিন্তু এক দেশ থেকে না, বিভিন্ন দেশ থেকে আসেন। তাহলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু আপনি ইন্টারন্যাশনাল স্পিকার হিসেবে আপনাকে মানুষ ইনভাইট করবে, আপনি সেখানে কথা বলবেন, সারা পৃথিবী থেকে মানুষ কিন্তু আপনার কথা শুনবে। এবং আপনারা জানেন যে আমাদের বিভিন্ন গ্রেট লিডাররা, বিশেষ করে আমাদের নুরুল আফসার ভাই বা অন্যান্য লিডাররা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে কিন্তু সেমিনার নিচ্ছেন, সেমিনার করাচ্ছেন, যেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু দেখতে পাচ্ছি, এবং আমাদের হারুন চার সহ। তাহলে যেটা ট্রেডিশনাল বিজনেস থেকে আপনি এটা কল্পনাও করতে পারেন না, এটা ধারে বসে আপনার যাওয়ার কোনো সুযোগ নেই। এরপরে আসেন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ। ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ আপনি কোথেকে করবেন? ট্রেডিশনাল বিজনেস করলে আপনার ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ তো দূরের কথা, আপনার আত্মীয় স্বজনের সাথেও কিন্তু আপনার তিক্ততা তৈরি হয়। কারণ উনি যখন হঠাৎ করে আসে যে ভাই আমাকে 10 কেজি চাল দাও, 2 কেজি আটা দাও, দিলেন, দেওয়ার পরে উনি বলে যে আমি কালকে টাকা দিব, আপনি কিন্তু সাথে সাথে ওনার হাতে কিন্তু আপনি সামানগুলো রাখতে দিতে পারেন না। কিন্তু দেখা গেছে ওনাকে আপনি সম্মান দেখে বা আত্মীয়তার সুসম্পর্ক রাখার জন্য কিন্তু আপনি ওনার সাথে কথা বললেন না, ঠিক আছে আপনি নিয়ে যান, কিন্তু সময় মতো উনি দিল না। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, আপনি যখন ওনার কাছে টাকা চাইলেন, উনি বললেন যে আমি কি চলে যাচ্ছে নাকি। এই যে একটা প্যারা, এই প্যারার কারণে কিন্তু আপনার আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব অনেক সময় কিন্তু আপনার থেকে, আপনার বন্ধুত্বে কিন্তু শত্রুতে রূপান্তরিত হয়। কিন্তু ডিএক্সএন সিস্টেম, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, এখানে এমন একটা সিস্টেম, এখানে এই ধরনের কোনো প্যারা নেই, কোনো টেনশন নেই, বরঞ্চ সারা পৃথিবী জুড়ে বিজনেসকে ছড়িয়ে দেওয়ার কারণে সারা পৃথিবীর বিভিন্ন জাতির, বিভিন্ন ধর্মের, বিভিন্ন বর্ণের লোক কিন্তু আপনার ব্র্যান্ড হিসেবে, পরিচিত হিসেবে, আপনার শুভাকাঙ্ক্ষী হিসেবে কিন্তু আপনি তাদেরকে পাশে পাবেন, এবং তাদের পাশে কিন্তু আপনি থাকতে পারবেন ইনশাআল্লাহ। সে সুযোগ কিন্তু একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে সম্ভব, যেটা ট্রেডিশনাল বিজনেসে একেবারে উল্টো। এরপর আসেন টাইম লেভারেজ। টাইম লেভারেজের বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি ট্রেডিশনাল বিজনেস করলে সেখানে 24 ঘন্টা আপনি দোকান খোলা রাখলে 24 ঘন্টা যা সেল হয় এর থেকে আপনি ইনকাম পাবেন। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে যদি আপনার 1000 যদি মেম্বার হয়ে যায় অ্যাক্টিভ, সেখানে যদি প্রত্যেকে যদি 1 ঘন্টা করে যদি আপনার জন্য কাজ করে, তাহলে প্রতিদিন আপনার জন্য 1000 ঘন্টা কাজ হচ্ছে, যেটা ট্রেডিশনাল বিজনেসে আপনি 24 ঘন্টার বেশি, 25 ঘন্টা করার কোনো সুযোগ নেই। এখানে কিন্তু টাইম লেভারেজ কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। আজকে আলহামদুলিল্লাহ মনে করেন আমাদের ডাইনামিক টিমে বর্তমান লোক আছে 1,35,000 লোক। পারছেন না 1 লক্ষ আপাতত এক পাশে রাখেন, এই 35,000 লোক যদি 1 ঘন্টা কাজ করে, তাহলে প্রতিদিন আমার জন্য 35,000 ঘন্টা কাজ হচ্ছে, যেটা ট্রেডিশনাল মার্কেট বা ট্রেডিশনাল বিজনেসে যদি আমি কোনো দোকান দিতাম, কাপড় দোকান দিতাম, ওষুধ দোকান দিতাম, কিংবা মুদি দোকান দিতাম, সেখানে 35 ঘন্টাও আমার কাজ করার কোনো সুযোগ ছিল না, কারণ দিনটাই তো 24 ঘন্টা, রাইট কিনা? তাহলে টাইম লিভারেজ, যেটা এই টাইম লিভারেজের কারণে আমাদের ইনকামটা কিন্তু বেড়ে যায়। কারণ আমি 24 ঘন্টা কাজ করলে কত টাকায় আমি কামাইতে পারতাম, সিস্টেমের কারণে, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসের কারণে, টিমের কারণে এখানে টাইম লিভারেজের যে একটা সুবর্ণ সুযোগ, এটার যে একটা বরকত, সেটা কিন্তু আমি প্রতিনিয়ত পাচ্ছি এবং প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছি। কারণ আমার টিমে প্রতিনিয়ত নতুন নতুন লোক আসতেছে, দ্যাট মিনস আমার ওয়ার্ক আওয়ার মানে কর্মের যে ঘন্টা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যেটা ট্রেডিশনাল বিজনেস থেকে আপনার দ্বারা কখনো সম্ভব না, এটা চিন্তাও করা যায় না। এরপরে আসেন ইন্টারন্যাশনাল ট্রাভেল। আপনি যদি ট্রেডিশনাল বিজনেস করেন, সেই ট্রেডিশনাল বিজনেস থেকে আপনি দোকান বন্ধ করে ঘরে গিয়ে যে আপনি একটু শুইবেন বা কোনোদিন একটু বেশি ঘুমাতে মনে চায়, সেটাও তো আপনি পারেন না, কারণ আপনার তো তাড়া, আপনার তো অনেক প্যারা, আপনি ওখানে আবার দোকান খুলতে হবে। এরপরে আপনার ট্রাভেল তো পরের কথা, ইন্টারন্যাশনাল ট্রাভেল তো পরের কথা। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস সিস্টেম থেকে আপনার যখন একটি টিম হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ফ্রিডম লাইফে চলে যাবেন, আমাদের মতো ফ্রিডম লাইফে চলে যাবেন। আপনি আপনার এই ফ্রিডম লাইফকে এনজয় করার জন্য প্রতি বছর কোম্পানি কিন্তু আপনাকে বিভিন্ন দেশে কিন্তু পাঠাবে ঘুরার জন্য, আলহামদুলিল্লাহ। আজকে আপনারা জানেন, আমার একটা ভিডিও সম্ভবত 2-2.5 মিনিটের আপনার আমার ফেসবুকে আছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। আমার যে এখানে জুমের মধ্যে যে নাম দেখছেন, সেম নামে কিন্তু আমার ফেসবুক আছে এবং ফেসবুক পেজ আছে, আপনারা সেখানটা খুঁজে নিতে পারেন। ওখানে আপনারা ভিডিওটা দেখতে পাবেন যে আমরা রাশিয়া থেকে ঘুরে আসছি। রাশিয়া কিন্তু ইউরোপের একটা অংশ, আজারবাইজান, সেখানে ঘুরে আসছি। এবং রিসেন্টলি কিন্তু আমি শ্রীলঙ্কাতে যাওয়ার ছিলাম। তো শ্রীলঙ্কাতে যেতে পারিনি, কারণ ওখানে সমস্যা দেখা দিচ্ছে, ওখানে গভর্নমেন্টের সমস্যা, যার কারণে কোম্পানি কিন্তু আমাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। এবং আরো সুখবর হলো, এই বছর আবার আলহামদুলিল্লাহ অলরেডি বছরের এখনো অনেক মাস কিন্তু বাকি আছে। আমি এবং আমার ওয়াইফ, আমরা দুজনেই কিন্তু আমাদের ফুল ফ্যামিলি মালয়েশিয়া যাওয়ার জন্য অলরেডি কোয়ালিফাই হয়ে গেছি, যেটা কিন্তু ট্রেডিশনাল বিজনেস থেকে আপনার চাইলেও সম্ভব না। কারণ
একদিকে সময় নেই, আরেকদিকে আপনার টাকার চিন্তা থাকবে, কারণ টাকাটা আপনার পকেট থেকে খরচ করতে হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আপনি প্রতি বছর পৃথিবীর কোনো না কোনো দেশে কিন্তু ঘুরে সুবর্ণ সুযোগ পাচ্ছেন, এবং সেখানে চমৎকার এনজয় করা যায়, কারণ আপনি যাচ্ছেন অনেক মানুষের সাথে, সেখানে অনেক ঘোরার সুযোগ, অনেক খাওয়ার সুযোগ, সেমিনারের সুযোগ। কিন্তু ট্রেডিশনাল বিজনেস করে যদি আপনি অনেক পয়সাওয়ালা হন, হয়তো কোথাও ঘুরতেও যান, একা একা যাবেন, সেখানে যদি আপনার পাশে একটা আম পাতাও পড়ে কিন্তু আপনি ভয় পাবেন। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গ্রুপ হিসেবে যাই, অনেক এনজয় করি। এটা একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস ছাড়া অন্য কোথাও সম্ভব নয়। আলহামদুলিল্লাহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের আলোচনা এতটুকুই। এরপরে আসেন আরেক কিছু আসলে আলোচনা করা লাগে। আমি স্লাইডটা হয়তো এখানে সমাপ্তি। দেখেন, ট্রেডিশনাল বিজনেস কিন্তু অনেক রিস্ক আছে। ট্রেডিশনাল বিজনেস করতে হলে আপনার আইডিয়া থাকতে হবে, আপনার এটার উপরে অভিজ্ঞতা থাকতে হবে। আমি অন্য কোথাও দোকানে এই ধরনের ব্যবসার সাথে রিলেটেড থাকিয়া চাকরি করে আপনি কিন্তু অভিজ্ঞতা অর্জন করতে হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে অভিজ্ঞতা দরকার আছে। তবে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস বা ডিএক্সএন বিজনেসে অভিজ্ঞতা আপনি জয়েনিং এর পরে থেকে আস্তে আস্তে অভিজ্ঞতা হইলে কিন্তু আপনার বিজনেসের লসের কোনো সম্ভাবনা নাই। কিন্তু ট্রেডিশনাল বিজনেসে কিন্তু সেখানে আপনি 10 লক্ষ 15 লক্ষ 20 লক্ষ টাকা আপনি ইনভেস্ট করতেছেন, সেখানে আপনার অভিজ্ঞতা না থাকলেও হতে পারে আপনি 6 মাস 9 মাস কি 1 বছরের মাথাতে কিন্তু আপনি দোকান বন্ধ করে ফেলতে হবে। এটা কিন্তু অহরহ ঘটতেছে, যেটা কিন্তু আপনার ডিএক্সএন বিজনেস বা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এ ধরনের কোনো লসের কোনো সুযোগ নেই। হয়তো আপনি বিজনেস একটু আগে একটু দ্রুত এগিয়ে যাচ্ছেন অথবা একটু স্লো এগিয়ে যাচ্ছেন, বাট এখানে আপনার লসের কিছু নেই। এক আরেকটা হলো, আল্লাহ না করুক, আমরা সবাই জানি অনেক বাজারে কিন্তু আপনার আগুন লাগে, অনেক বাজারে আগুন লাগে বা অনেক দেশে যুদ্ধ লাগে। সেক্ষেত্রে আপনি যেখানে দোকান দিচ্ছেন সেই দোকানে আপনার দোকান বন্ধ রাখতে হবে বা দোকান খুলে যেতে পারে, অনেক সমস্যা হয়ে যেতে পারে। নতুন করে আরেকটা দোকান দেওয়ার এবিলিটি আপনার নাও থাকতে পারে, থাকলেও কিন্তু সেটা আপনার আবার নতুন সম্পদ নষ্ট করে কিন্তু সেখানে আপনি যেতে হচ্ছে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস একটু আগে যে আমি আলোচনাটা করছি, সেটা দেখেন আমার বিজনেস বর্তমানে 235 দেশ। তাহলে যুদ্ধ লাগলে কয় দেশে লাগবে, আগুন লাগলে কয়টা মার্কেটে লাগবে, কয়টা দোকানে লাগবে, কয়টা অফিসে লাগবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস আলহামদুলিল্লাহ সারা পৃথিবী জুড়ে যখন আপনি ছড়িয়ে দিবেন, তখন এখানে কিন্তু আপনাকে এই সমস্ত টেনশন নিয়ে চলতে হবে না। আপনার সারা পৃথিবীতে আপনার বিজনেস আছে, কারণ এক দেশে যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলেও কিন্তু আপনার বিজনেস বন্ধ হবে না, 10 দেশে বন্ধ হইলেও বন্ধ হবে না, কারণ পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু আপনার টিম আছে, আপনার বিজনেস আছে, প্রোডাক্ট আছে, অফিস আছে, সিস্টেম কাজ করে। যেটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস এবং ট্রেডিশনাল বিজনেসের মধ্যে হাজারো পার্থক্য আছে, এগুলো অবশ্যই আমাদেরকে বুঝতে হবে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আমার আসলে বক্তব্য আর দীর্ঘায়িত না করে আমি এখানে সমাপ্তি ঘোষণা করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ফাইজুল ভাই। জি, এখানে আমাদের এক ভাই বলছে পৃথিবীতে দেশ তো আছে 226টি। জি জি, দেশ তো আছে 226টি, কথাটা সত্য। এটা হলো আপনার কি কয় জাতিসংঘের হিসেবে দেশ আরো অনেক বেশি আছে, 235 দেশ থেকে আরো অনেক বেশি আছে, যেগুলো এখনো জাতিসংঘের খাতায় আসে নাই, কারণ এখানে অনেক বেশি বিষয় থাকে, অনেক শর্ত থাকে। তো আলহামদুলিল্লাহ আপনি এই ব্যাপারে জানতে পারবেন, আর ডিএক্সএন সিস্টেমে যদি এসে থাকেন, যখন জয়েনিং এ যাবেন সেখানে আপনি দেখতে পারবেন আরো অনেক দেশের নাম আসে। ধন্যবাদ প্রিয় ভাই, ভালো থাকেন সবাই। জি ফাইজুল ভাই। অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় লিডার, আমাদের প্রিয় আইকন, আমাদের ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা, আমাদেরকে অনেক দিক নির্দেশনা দিয়ে গিয়েছেন। আমরা যদি এই দিক নির্দেশনাগুলো যারা আজকে এখানে উপস্থিত আছি, তারা যদি নোট ডাউন করছেন, যারা তাদের লাইফে এবং তাদের ব্যক্তিগত টিমে এটা অ্যাপ্লাই করবেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ। এবং পরিশেষে আমি একটি কথাই বলবো, স্যার যে কথাটা আমাদেরকে বলেছেন, স্যারের আজকে বিজনেস 235টা দেশে আর 1,35,000 হলো স্যারের মেম্বার। দেখেন, স্যার কিন্তু একা শুরু করছেন এই বিজনেসটা। আজকে হাঁটি হাঁটি পা করে স্যারের কতগুলো মেম্বার হয়ে গেছে সারা পৃথিবীতে, আজকে স্যারের মেম্বার। তো আমরা যারা আছি আমরা সবাই স্যারের মেম্বার। স্যার আমাদেরকে যে দিক নির্দেশনা দিয়েছেন, আমরা এটাকে সবাই সবার ব্যক্তিগত লাইফে এবং সবার টিমে, আবারও বলি সবার টিমে আমরা এটা অ্যাপ্লাই করবো। দেখেন, নেটওয়ার্ক বিজনেস হচ্ছে এমন একটা বিজনেস, যে বিজনেসটা ট্রেডিশনাল বিজনেসের সাথে কখনো তুলনা করলে, কম্পেয়ার করলে এটা হবে না। কারণ এই বিজনেসটা এমন একটা বিজনেস, যে বিজনেসটা স্যার আমাদেরকে পুঙ্খানু ভাবে হাতে কলমে আজকে শিখাইছে, আজকে দেখাইছে। অসংখ্য ধন্যবাদ স্যারকে। আর আমরা মিটিংটা দীর্ঘায়িত করবো না, 11:40 বেজে গেছে বাংলাদেশ টাইম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট আবার আগামী সোমবার আপনাদের সাথে দেখা হবে, যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন।
সবাইকে ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের মতো মিটিংটা এখানে আমরা ক্লোজ করব। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং।